আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন আকিদ। পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ ২য় বর্ষে। আচ্ছা, তোমাদের সবার তো মোটামুটি মেডিকেলের ক্লাস শুরু হয়ে গেছে। আবার অনেক মেডিকেলে স্টারনাম টপিক পড়াইছে বা ভার্টিব্রা পড়াইছে বা যেকোনো একটা টপিক দিয়ে শুরু করছে এবং আইটেমের ডেটও দিয়ে দিছে দেখা যাচ্ছে। তো তোমাদের যেহেতু ফার্স্ট আইটেম, অনেকের অনেক রকম চিন্তাভাবনা কাজ করে যে ভাই কী হবে, কী জিজ্ঞেস করবে, কতটুক পড়বো, যা পড়ছি এটাই এনাফ নাকি, মানে এক্সট্রা কী পড়তে হচ্ছে, ম্যাডামরা কী শুনতে চায়। তো অনেক রকম চিন্তাভাবনা, এটা আমি বলে শেষ করতে পারবো না। অনেকে আবার দেখা যায় গত ১ সপ্তাহে স্টার নামে পড়ছে। হ্যাঁ? তো দেখা যাক স্টার নাম আসলে জিনিসটা কী? আশা করি তোমাদের এই ভিডিওটা করার পরে খুবই সহজ লাগবে স্টার নামটা। আশা করি। ফার্স্ট হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের থোরাসিক কেজ, ঠিক আছে? থোরাসিক কেজে আমরা বিভিন্ন পার্ট দেখতেছি। একদম anteriorly থাকে হচ্ছে আমাদের স্টারনামটা। আমরা কিন্তু বলে না বুকে বুকে হাত রেখে বলো, তোমার পড়াশোনা শেষ হয়েছে নাকি? ওই বুকে হাত যেখানে রেখে ওইটা হচ্ছে আমাদের স্টারনামের এরিয়া, ঠিক আছে? এরপরে হচ্ছে আচ্ছা, যদি আমি বেসিক কথা বলি, দেখো তোমরা দেখলে বুঝবা এটা কী ধরনের বোন। দেখে বলো, এটা একটা লং বোন, একটা লম্বা বোন না? দেখো তোমার পিছনে যদি ভার্টিব্রা দেখো, ভার্টিব্রাগুলো ছোট, কিন্তু এটা লম্বা একটা বোন, ঠিক আছে? এবং সাইডের থেকে যদি আমি তোমাকে দেখাই ভিউটা, দেখো সাইডের থেকে দেখো একদম ফ্ল্যাট না? হ্যাঁ, একদম ফ্ল্যাট। তাহলে আমরা কী বলতে পারতেছি? এটা একটা লং বোন এবং এটা একটা ফ্ল্যাট বোন। দুইটা জিনিস বলতে পারছি না আমরা? হ্যাঁ, বলতে পারতেছি। এরপরে এটা থাকে কোথায়? আমাদের একদম মিড লাইন বরাবর থাকে না? আমাদের বডির মিড লাইন বরাবরই তো থাকে নাকি? তাহলে ৩টা জিনিস জানলাম আমরা, যে এটা একটা ফ্ল্যাট বোন, এটা হচ্ছে একটা লং বোন এবং এটা আমাদের বডির মিডল সারফেসে থাকে বা মিডিয়ান পার্ট অফ দ্য স্কেলেটনে থাকে, ঠিক আছে? এরপরে আচ্ছা, তোমরা এই জিনিসটাও জানো যে এটা কটুক, লেন্থ কটুক? ১৭ সেন্টিমিটার। পড়ছো না? হ্যাঁ, ১৭ সেন্টিমিটার। এবং যেহেতু মেইলে সবগুলা বোন প্রমিনেন্ট হয়, তাহলে মেইলে এই জিনিসটা বড় হবে, মানে স্টারনামটা বড় হবে। আচ্ছা, কী বললাম আমি? এটা হচ্ছে লং বোন এবং এটা হচ্ছে একটা ইলংগেটেড ফ্ল্যাট বোন এবং এটা হচ্ছে লেন্থ কটুক? 70 সেন্টিমিটার। বুঝছো এটুক? আশা করি বুঝছো। এবার এটার পার্ট কয়টা ভাই? ফার্স্ট হচ্ছে আমরা তো জানি ম্যানোব্রিয়াম, লিখেই আছে। এরপর হচ্ছে বডি, এরপর হচ্ছে আমাদের কি জিফয়েড প্রসেস। আচ্ছা, এবার দেখো এটি ইনক্লুডস ম্যানোব্রিয়াম স্টার্নি। ম্যানোব্রিয়ামকে ম্যানোব্রিয়াম স্টার্নিও বলা হয় বা প্রোস্টার্নামও বলা হয় বা এপিস্টার্নাম বলা হয়। বডিকে মেজোস্টার্নাম এবং জিফয়েড প্রসেসকে জিফিস্টার্নাম বা মেটাস্টার্নাম বলা হয়, ঠিক আছে? এবার ভাই তোমাকে শুরুতে গিয়েই যখন বলবা যে ম্যাডাম জিজ্ঞেস করবে যে কী আইটেম দিতে আসছো, তুমি ধরে বলো আমি স্টারনাম আইটেম দিতে আসছি, ঠিক আছে? তো তোমাকে ধরে অ্যানাটমিক্যাল পজিশন বলতে হবে, ঠিক আছে? আর এটা কিছু অ্যাটিকিউট আছে, যেমন তুমি গিয়েই সরাসরি ম্যাডামকে মানে অ্যাপ্রোচ করতে পারবে না। ফার্স্টে তুমি সালাম দিবা, মানে যে যে ধর্মেরই হও ওই ধর্মীয় রীতি অনুযায়ী ম্যাডামকে সম্মান জানাবে। এরপরে বলো, এরপরে যদি ম্যাডাম পারমিশন দেয় এরপরে তুমি বলা শুরু করবা, ঠিক আছে? তো বলা শুরু করার ক্ষেত্রে যখন তুমি বলবো আমি স্টারনাম আইটেম দিতে আসছি, এরপর তোমাকে জিজ্ঞেস করে বলো অ্যানাটমিক্যাল পজিশন বলো, ঠিক আছে? তো অ্যানাটমিক্যাল পজিশন অনেকে অনেক গদ বাঁধা মুখস্থ করে। অ্যানাটমিক্যাল পজিশন কখনোই মুখস্থ করার জিনিস না। এটা তুমি যেভাবে ধরছো এভাবে বলে দিবা শুধু, ঠিক আছে? আচ্ছা, আমরা এতক্ষণ যা দেখছি আমরা এটাই বলবো। দেখো কী কী দেখতেছি আমরা, আমি যদি বলি, আমি এখানে দেখতেছি এটা হচ্ছে স্টারনাম, যেটা হচ্ছে একটা ইলংগেটেড ফ্ল্যাট বোন। হ্যাঁ, একটা ফ্ল্যাট বোন দেখা দিলাম যে ইলংগেটেড ফ্ল্যাট বোন কোথায় সিচুয়েটেড করতেছে? আমাদের সিচুয়েটেড ইন দ্য অ্যান্টেরিয়র থোরাসিক ওয়াল, ঠিক আছে? তাহলে কী বললাম? ইট ইজ এ ইট ইজ অ্যান ইলংগেটেড ফ্ল্যাট বোন হুইচ ইজ সিচুয়েটেড অ্যাট দ্য অ্যান্টেরিয়র মিডিয়ান পার্ট অফ দ্য থোরাসিক ওয়াল, ঠিক আছে? আচ্ছা, এটা একটা পয়েন্ট গেলো, এটা একটা পয়েন্ট বলতে পারি আমরা। এরপর বলতে পারি ইট হ্যাজ থ্রি পার্টস। থ্রি পার্টসের নাম বলবা। ইট হ্যাজ থ্রি পার্টস, দ্য আপার পার্ট ইজ কল্ড ম্যানোব্রিয়াম, দ্য মিডল পার্ট ইজ কল্ড দ্য বডি অ্যান্ড দ্য লোয়ার পার্ট ইজ কল্ড জিফয়েড প্রসেস, ঠিক আছে? এরপরে আপার পার্ট হ্যাজ আপার পার্ট আপার পার্ট হচ্ছে ম্যানোব্রিয়াম। তো এবার ম্যানোব্রিয়াম সম্পর্কে হালকা পাতলা বর্ণনা দিতে পারে যে ম্যানোব্রিয়াম ইজ ব্রড অ্যান্ড থিক, ঠিক আছে? এরপরে উপরে ম্যানোব্রিয়ামের এইদিকে থাকে সুপ্রাস্টার্নাল নচ। হ্যাঁ, এরপর হচ্ছে এদিকে স্টার্নোক্লাভিকুলার নস থাকে। হ্যাঁ, এদিকে হচ্ছে তোমার স্টার্নোকোস্টাল জয়েন্টসও থাকে, ঠিক আছে? ফার্স্ট স্টার্নোকোস্টাল জয়েন্টসটা এখানে থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার যা বললাম আমি একটু দেখাই তোমাদেরকে। দিস ইজ দ্য স্টার্নাম হুইচ ইজ অ্যান ইলংগেটেড ফ্ল্যাট বোন সিটুয়েটেড ইন দ্য অ্যান্টেরিয়র থোরাসিক ওয়াল। যেটা দেখতেছি আমরা এটাই বলছি। এটা থাকে কোথায়? আচ্ছা, বললাম এটা। এরপরে 3টা পার্ট থাকে। দ্য স্টার্নাম এজ এ হোল ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। ডিরেক্টেড ডাউনওয়ার্ডস মানে কি? তুমি দেখবা দেখো কার্ভ করে নিচের দিকে আসে, নিচের দিকে আসে না? তো এই জন্য আমরা বলতেছি ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ঠিক আছে?
দ্য স্টারনাম এজ এ হোল ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, 3টা পার্ট আছে ম্যানোব্রিয়াম, আপার পার্ট হচ্ছে ম্যানোব্রিয়াম। তোমরা ধরলে বুঝতে পারবে যে ম্যানোব্রিয়াম জিনিসটা থিক, এবং এই থিকনেসের পিছনে একটা রিজন আছে, এই রিজনটা আমরা পরে পড়বো, ঠিক আছে। ব্রড অ্যান্ড থিক হ্যাভিং জুগুলার নোচ, কী থাকে তোমার হচ্ছে ফার্স্টে সুপ্রাস্টার্নাল নোচ বা জুগুলার নোচ থাকবে, এবং এর পাশে তোমার ক্ল্যাভিকুলার সাথে অ্যাটাচ হওয়ার জন্য স্টার্নো ক্ল্যাভিকুলার নোচ থাকে। এরপরে ফার্স্ট তোমার রিবের সাথে জয়েন হওয়ার জন্য ফার্স্ট স্টার্নোকোস্টাল জয়েন থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে লিখলাম, মানে যা দেখতেছি আমি একটা বন্ধুরে ওগুলাই বলে দিচ্ছি আমি। এরপরে লোয়ার পার্টি কী আছে, লোয়ার পার্টি যে একটা ডাউনওয়ার্ড, অবশ্যই লোয়ার পার্টি একটা ডাউনওয়ার্ড হবে, অ্যান্ড হুইচ ইজ থিন অ্যান্ড পয়েন্টেড। দেখো খুবই থিন, অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা তো সবাই অলমোস্ট বোন কিনছো বা কিনো নাই, যারা কিনছো তারা নিজেদের বোনের দিকে খেয়াল করিও, অনেক ক্ষেত্রে এই জিফয়েড পোস্টটা থাকে না, মানে থাকেই না, হ্যাঁ, কারণ ওই ফিউশনের একটা বিষয় আছে যেটা এই জিনিসটা বড় পড়বা, ঠিক আছে। তো এই জন্য খুব থিন হয় এবং পয়েন্টেড হয়, মানে খুব চোখালো বলে না, এটার কী বলো পয়েন্টেডের বাংলা, চোখা, ঠিক আছে। আচ্ছা, এরপরে অ্যান্টেরিয়র সারফেস, আচ্ছা আশা করি তোমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সারফেস ল্যাটেরাল মানে মিডিয়াল এই জিনিসগুলো জানো, আমি ওই হিসেবে আর বলতেছি না এক্সট্রা করে যে অ্যান্টেরিয়র সারফেসটা কী। আচ্ছা, অ্যান্টেরিয়র সারফেস ইজ রাফ অ্যান্ড কনভেক্স হুইচ প্রেজেন্টস 3 রিজেস। আচ্ছা, তোমাদের কিছুই দেখা, এই দেখো এটা হচ্ছে আমাদের কি অ্যান্টেরিয়র সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ল্যাটেরাল সারফেস, ঠিক আছে। এবার অ্যান্টেরিয়র সারফেসের ক্ষেত্রে খেয়াল করো, তোমার এখানে রিজ আছে না, মানে রিজ বলতে কি উঁচু উঁচু স্থান, এই দেখো একটু উঁচু স্থান, একটু উঁচু স্থান, একটু উঁচু স্থান, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এরকম উঁচু উঁচু স্থান দেখা যাচ্ছে না, এটারে বলতেছি আমরা রিজ, 3টা দেখা যাবে, ঠিক আছে, রিজও 3টা দেখা যাবে, এটারে আমরা কি বলতেছি রিজ, রিজ মানে হচ্ছে উঁচু স্থান, ঠিক আছে। তো অ্যান্টেরিয়র সারফেস ধরলে বুঝবা জিনিসটা কি, তোমার হচ্ছে প্রথম কথা হলো রাফ, যেহেতু উঁচু নিচু জায়গা আছে, এখন কোনো একটা এরিয়াতে যদি উঁচু নিচু জায়গা থাকে আমরা একটাই কখনো স্মুথ বলতে পারবো না, এই জন্য বলতেছি দ্য অ্যান্টেরিয়র সারফেস ইজ রাফ অ্যান্ড কনভেক্স। আর কনকেভ তো বুঝো, কনভেক্স মানে হচ্ছে তোমার একটা যদি আমি অর্ধগোলক আঁকি, হ্যাঁ, এটার এই পাশটা হচ্ছে তোমার কনভেক্স, ঠিক আছে, আর এই পাশটা তোমার কি ওই উত্তল অবতল পড়ছো না, কনভেক্স মানে হচ্ছে উত্তল, আর এইদিকে হচ্ছে কনকেভ, এটা হচ্ছে অবতল, বুঝছো। তো এরকম জিনিসটা দেখো, এভাবে দেখলেও দেখো তোমার এটা যদি অ্যান্টেরিয়র সারফেস হয় জিনিসটা হচ্ছে কি কনভেক্স না, আর তোমার পোস্টেরিয়র সারফেসটা কী হবে তাহলে কনকেভ, বুঝছো। আচ্ছা, তাহলে কী হলো কি অ্যান্টেরিয়র সারফেস ইজ রাফ অ্যান্ড কনভেক্স হুইচ প্রেজেন্টস 3 রিজেস, দেখাইলাম এটা। পোস্টেরিয়র সারফেস ইজ স্মুথ অ্যান্ড কনকেভ, ঠিক আছে, এটা দেখে বোঝা যাচ্ছে পোস্টেরিয়র সারফেস এমনিও স্মুথ, তোমরা ধরে বুঝবা, আর হচ্ছে কি কনকেভ বোঝা যাচ্ছে। আচ্ছা, আশা করি অ্যানাটমিক্যাল পজিশন বোঝা গেছে। অ্যানাটমিক্যাল পজিশনে এত বেশি জোর দিলাম কারণ ভাই অনেকে অনেক রকমভাবে পড়ে, অনেকে অনেক জায়গা থেকে পড়ে, হ্যাঁ। তো তোমাদের বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখা আছে, মানে একই জিনিস কিন্তু একটু ভিন্নভাবে লেখা, মোটামুটি একটু বলতে পারলো। আর বেশি ভাই এক্সট্রা ওয়ার্ড দিয়ে হ্যাঁ ম্যাডামকে খুশি করার জন্য আমি এই সুন্দর ওয়ার্ডটা বলবো তো দরকার নেই ভাই, এত প্রেশার নেওয়ার দরকার নেই, সুন্দরভাবে ফার্স্ট আইটেমটা দিয়ে আসো, 1 2 দিলে দেখবা তোমরা নিজেরাই স্মুথলি আইটেম দিতে পারতো। আচ্ছা, এবার আসা যাক ম্যানোব্রিয়ামের ব্যাপারে। ম্যানোব্রিয়াম জিনিসটা কি, এটা হচ্ছে মোস্ট আপার পার্ট অফ দ্য স্টার্নাম, ঠিক আছে। যদি আমরা ম্যানোব্রিয়াম দেখি তো এটা হচ্ছে আমাদের ম্যানোব্রিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যানোব্রিয়াম। এবার ম্যানোব্রিয়াম সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই আমরা, একদম যে কথাগুলো না জানলে না। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে মোস্ট স্ট্রংগেস্ট, ঠিক আছে, স্ট্রংগেস্ট অ্যান্ড থিকেস্ট পার্ট অফ স্টার্নাম, ঠিক আছে, কী বললাম মোস্ট স্ট্রংগেস্ট অ্যান্ড থিকেস্ট পার্ট অফ স্টার্নাম, ঠিক আছে। এরপরে এখানে এখানে হচ্ছে তোমার কয়েকটা নচ থাকে, ঠিক আছে। এই ফার্স্টে হলো এই নচটা আমরা কী বলতেছি জুগুলার নচ, বা আরেকটা নচটা বলা যায় কি সুপ্রা স্টার্নাল নচ, ঠিক আছে, সুপ্রা স্টার্নাল নচ বলতে পারি বা জুগুলার নচ বলতে পারি। এরপরে এদিকে আমাদের ক্ল্যাভিকুল কানেক্ট হয়, তো আমরা কি বলতে পারছি ক্ল্যাভিকুলার নচ। আচ্ছা, এই যে জুগুলার নচ আছে এটা কিন্তু আমরা টাচ করে ফিল করতে পারি, তোমরা স্টার্নাম এখানে হাত দিলে দেখবে একটা নিচু জায়গা আছে, এটাই হচ্ছে তোমাদের কি জুগুলার নচ। এরপরে এদিকে আছে ক্ল্যাভিকুলার নচ, এবং তোমাদের এখানে আরেকটা নচ থাকবে যেটা হচ্ছে তোমাদের কি ফার্স্ট রিবের সাথে জয়েন করার জন্য, ওইটাকে আমরা বলতেছি স্টার্নোকোস্টাল জয়েন্ট, বা সুন্দর মতো বলতে পারো যে ম্যানোব্রিয়ামে ফার্স্ট স্টার্নোকোস্টাল জয়েন্ট থাকে, ঠিক আছে। যেহেতু স্টার্নাম আর রিব মানে হচ্ছে কোস্টা ধরা যায়, তাইলে ফার্স্ট স্টার্নোকোস্টাল ইয়া বলতে পারো নচ, জয়েন্ট বলে দিচ্ছিলাম আমি, ফার্স্ট স্টার্নোকোস্টাল নচ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি ম্যানোব্রিয়ামের ব্যাপারে আরও একটা জিনিস দেখি, দেখো এখানে একটা কথা আসে, মানে দেখতে কেমন জিনিসটা, বা এটার মানে শেপ কী, দেখো অলমোস্ট চতুর্ভুজের মতো না,
মানে ধরে নিলাম একদম চতুর্ভুজের মতো, একদম ফুল চতুর্ভুজের মতো না, কিন্তু এটা বলা যায় না রাফলি কোয়াড্রিলেটারাল, মানে কি অলমোস্ট চতুর্ভুজের মতো, বুঝছো? রাফলি কোয়াড্রিলেটারাল, বুঝছো? আশা করি বোঝা গেছে। এরপরে দেখো, এটার ভাই এত কিছু তো বুঝলাম, এখন এটা আমাদের বডিতে এটার পিছনে তো অবশ্যই ভার্টিব্রা থাকবে। এবার কোন ভার্টিব্রা থাকে ওই জিনিসটা জানার প্রয়োজন না, এটা মনে রাখবা। এটার ভার্টিব্রাল লেভেল হচ্ছে তোমার থোরাসিক, যেহেতু থোরাসিক এরিয়া থাকবে T3 থেকে T4 এই লেভেলে থাকে, ঠিক আছে? মানে T3-তে শুরু হয়, T4-এ শেষ হয়। এরপর হচ্ছে তোমাদের এখানে আরেকটা কথা আসবে এটা নিয়ে, যে মিডেস্টিনাম নামে একটা জিনিস আছে, তোমরা অনেকে হয়তো পড়ছো বা অনেকে পড়ো নাই। মিডেস্টিনাম হচ্ছে আমাদের তার আমার কাছে আছে কিনা আমি দেখি। আচ্ছা দেখো, এই ফিগারটা দেখলে বুঝতে পারবে। এখানে দেখো, এখানে কি আমাদের ভিতরে যে অর্গানগুলো আছে, ধরো এদিকে হচ্ছে ডায়াফ্রাম থাকে, ঠিক আছে? ডায়াফ্রাম থাকে এদিকে, ঠিক আছে? ডায়াফ্রাম থাকে। তো ডায়াফ্রামের এদিকে এদিকে কি এই এরিয়াতে কোনো মানে অর্গান থাকে না? অবশ্যই থাকে। এদিকে হচ্ছে আমাদের কি থাকে, হার্টটা থাকে, আর এদিকে দুই পাশে হচ্ছে আমাদের লাংসটা থাকে, ঠিক আছে? এবার হার্ট আর লাংস বাদে মিডিয়াস্টিনামে যে খালি জায়গাটা আছে, ওই খালি জায়গাটার আমরা বলি হার্ট আর লাংস না, মেনলি হচ্ছে আমাদের আচ্ছা এখানে যে খালি জায়গাটা আছে মেনলি ওইটাকে আমরা বলি থোরাসিক রিজিয়নে যে খালি জায়গাটা আছে ওইটাকে আমরা কি বলতেছি, মিডিয়াস্টিনাম বলতেছি, ঠিক আছে? তবে এখানে একটা কথা আসে, তোমাদের মিডিয়াস্টিনাম আবার 3 ভাগে ভাগ করা হয়, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র আর হচ্ছে মিডল মিডিয়াস্টিনাম, ঠিক আছে? তো এখানে যে স্টারনামটা আছে, এই স্টারনামটা হচ্ছে তোমাদের সুপেরিয়র মিডিয়াস্টিনামের অ্যান্টেরিয়র পার্ট, অ্যান্টেরিয়র বাউন্ডারিটা গঠন করে। তেমন বেশি ইম্পর্টেন্ট না তোমাদের, মানে এখন পর্যন্ত ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, পরে আর একটু বিস্তারিত বলো, তখন ম্যাডামরা একটু খোটায় খোটায় জিজ্ঞেস করবে, বলো মিডিয়াস্টিনাম তাহলে এরিয়া কয়টা, কোন এরিয়াতে কী থাকে, ওইটা পরের বিষয়। আপাতত তোমরা একটু জানলে হবে। এরপর আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখানে যেটা, এটা হচ্ছে দেখো, এখানে একটা তোমাদের এরিয়া আছে, বুঝছো? দেখো এখানে হচ্ছে তোমাদের কি ম্যানোব্রিয়ামের শেষ আর হচ্ছে বডির শুরু, ঠিক আছে? এটাকে একটা বিশেষ নামে ডাকা হয়। দেখো, এটা যদি আমাদের ম্যানোব্রিয়াম হয়, এখানে হচ্ছে আমাদের কি ম্যানোব্রিয়ামের শেষ, উপরে দেখো, উপরে ম্যানোব্রিয়াম, নিচে হচ্ছে বডি। এদিকে একটা অ্যাঙ্গেল হয়েছে না? মানে যদি আমি নর্মাল হরাইজন্টাল প্লেন, একটা হরাইজন্টাল প্লেন নিই, ধরলাম একটা হরাইজন্টাল প্লেন নিলাম, ঠিক আছে? এদিক দিয়ে একটা ধরো, এটা যদি লম্বা হয়ে যায় এদিকে চলে যায়, এদিকে একটা অ্যাঙ্গেল হয়েছে না? মেইনলি হচ্ছে এটা পোস্টেরিয়র দিয়ে একটা অ্যাঙ্গেল ধরা হয়, ঠিক আছে? এখানে একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটারে বলা হয় কি তোমার স্টার্নাল অ্যাঙ্গেল, বুঝছো? স্টার্নাল অ্যাঙ্গেল। এই স্টার্নাল অ্যাঙ্গেল আর একটা নাম আছে অ্যাঙ্গেল অফ লুইস, ঠিক আছে? যেটা হচ্ছে কয় ডিগ্রি, 163 ডিগ্রি। কোথার সাথে 163 ডিগ্রি? পোস্টেরিয়র বর্ডার অফ দ্য বডি অ্যান্ড তোমার ম্যানোব্রিয়ামের মাঝখানে, ঠিক আছে? আচ্ছা দেখাই যাচ্ছে যে এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য বডি আর হচ্ছে ম্যানোব্রিয়ামের মাঝখানে যেই জয়েন্টটা হয়, এটাকে বলা, প্রথম কথা হলো যে অ্যাঙ্গেলটা হয় এটাকে বলা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। আর এটাকে আরেকটা নামে ডাকা হয় অ্যাঙ্গেল অফ লুইস, যেটা হচ্ছে 163 ডিগ্রি। আচ্ছা এতক্ষণ যা যা বললাম, আসো আমরা একটু স্লাইডে দেখি। দেখে বলা হচ্ছে কি, এই যা যা বলছি থিকেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট পার্ট, এরপর আসে তোমার ওই ফর্মস দ্য এন্টেরিয়র বাউন্ডারি অফ সুপেরিয়র মেডিসিন, ঠিক আছে? এটা লেস ইম্পর্টেন্ট, তোমরা বলতে পারলে ভালো আর কি, ম্যাডামরা যেহেতু যদি শুনতে পারে তাহলে জিনিসটা ভালো। এরপর হচ্ছে ইট লাইস অপোজিট টু থার্ড অ্যান্ড ফোর্থ ফোরাসিক ভার্টিব্রা, এরপর রাফলি কোয়াড্রিলেটারাল জিনিসটা বললাম আমি। এরপর হচ্ছে প্রেজেন্টের স্টার্নাল অ্যাঙ্গেল ইন দ্য ইনফেরিয়র বর্ডার, আচ্ছা দেখো ইনফেরিয়র বর্ডারে জিনিসটা ফর্ম করছে। এইবার আসো এই তোমার মেনুব্রিয়ামের তোমার বর্ডার কয়টা থাকবে, সার্ফেস কয়টা থাকবে, এদিকে থাকো। এখানে যে আমরা এটা তো অ্যাটলিস্ট তোমরা জানো যে কোনটা কোন, মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বলতে কি বুঝি, এটা অ্যাটলিস্ট জানো, আমি ধরে নিলাম, ঠিক আছে? সামনে যেটা থাকবে এটা অবশ্যই অ্যান্টেরিয়র বর্ডার, পিছনে যেটা থাকবে তাইলে সরি, সামনে যেটা থাকবে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস, আর পিছনে যেটা থাকবে এটা হচ্ছে কি তোমার পোস্টেরিয়র সার্ফেস, ঠিক আছে? দুইটা সার্ফেস গেল। এরপরে আর বাকি যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে তোমার কি বর্ডার, তাইলে উপরে সুপেরিয়র বর্ডার, নিচে ইনফেরিয়র বর্ডার, আর পাশে কি ল্যাটেরাল বর্ডার, বুঝছো? তাহলে কি বললাম, একদম সামনে আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, পিছনে যদি ঘুরাই তাহলে কি হবে, পোস্টেরিয়র সারফেস, আর উপরে হচ্ছে তোমার সুপেরিয়র বর্ডার, নিচে ইনফেরিয়র বর্ডার, দুই পাশে দুইটা ল্যাটেরাল বর্ডার, বুঝছো? তাহলে আমরা এক্স্যাক্টলি পাইলাম কি কি, দেখো প্রেজেন্স টু সার্ফেস, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস, পোস্টেরিয়র সার্ফেস, আর হচ্ছে চারটা বড় সুপেরিয়র, ইনফেরিয়র, রাইট ল্যাটেরাল, লেফট ল্যাটেরাল, ঠিক আছে? বা দুইটা ল্যাটেরাল একসাথে বলতে পারো। এরপর এখানে একটা জিনিস জানতে হয় যে শুধুমাত্র আমরা যদি শুধুমাত্র এটা হিসাব করি, ম্যানোব্রিয়াম হিসাব করি, তাহলে শুধুমাত্র ম্যানোব্রিয়ামের লেন্থ কত, 5 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা এখানে ভার্টিব্রাল লেভেল দেওয়া আছে T3 থেকে T4, আবার অনেক বই T2 লেখা আছে, আমি এটাও লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা আশা করি বুঝাইতে পারছি। এরপর আসো তোমরা অ্যান্টেরিয়র সার্ফেসে।
এখন আমরা বললাম যে ভাই সারফেস আছে, বর্ডার আছে। এবার আমাদের সারফেস আর বর্ডারের আমাদের অ্যাটাচমেন্টগুলো পড়তে হবে, যে অ্যাটাচমেন্টগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আর সবচেয়ে ভয় পেয়ে বলবেন যেগুলোতে খুবই সহজ জিনিস ভাই, 2-1 বার নামটা পুরো মাসেলের একটু কি একদম বেসিক কথা বলতে গেলে তোমাদের দেখো এন্টিরিয়র সারফেসে আমি পাশে তোমাদের এই জিনিসগুলো আমাদের এই অ্যাপটা আমার আইপ্যাডে নাই, থাকলে আমি সরাসরি দেখাতে পারতাম, বা পেইড ভার্সন তো আইপ্যাডে নাই, তো এই জন্য আমি মোবাইল থেকে নিয়ে এখানে ছবি তুলে দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা দেখো এন্টিরিয়র সারফেসে, এন্টিরিয়র সারফেস মানে কোনটা ভাইয়া, একদম এটা। এবার এন্টিরিয়র সারফেসে কী কী লাগে, তোমাদের বিশ্রামে সুন্দর মতো এই ছবিটা দেওয়া আছে, যে এটা যদি এন্টিরিয়র সারফেস হয় তাহলে এক পাশে আমাদের লাগবে কি, এক পাশে হচ্ছে স্টার্নাল হেড অফ স্টার্নোক্লিডোমাস্টোয়েড, আর হচ্ছে এই পাশে যে এটা লাগে এটাকে বলা হচ্ছে তোমাদের কি, পেক্টোরালিস মেজর। এই দেখো এটাকে বলা হচ্ছে তোমাদের স্টার্নোক্লিডোমাস্টোয়েড, একদম উপরে যেগুলো থাকে, ঠিক আছে। স্টার্নোক্লিডোমাস্টোয়েড আমরা কিন্তু ভালোভাবে পড়িও, অনেকবার কাজে আসবে। এরপর এটাকে আমরা বলতেছি কি, পেক্টোরালিস মেজর। তোমরা যারা জিম করো বা যারাই জিম করো, ওইখানে একটা ইকুইপমেন্টসের নাম আছে পেক ফ্লাই, ঠিক আছে। এই পেক ফ্লাইতে মেনলি কোনটাকে ফোকাস করা হয়, এই তোমার পেক্টোরালিস মেজরকে, আর এটা নিচে আরেকটা মাসল থাকে পেক্টোরালিস মাইনরকে, ঠিক আছে। আশা করি এই খুব মানে আউট অফ দ্য টপিক ছিল, তাও যারা যারা যাও তারা বুঝছো আমি কী বলছি, ঠিক আছে। আচ্ছা অ্যান্টেরিয়র সারফেসে তাহলে আমরা কী দেখতেছি, যদি আমরা সাইড থেকে দেখি কী ফার্স্টে কি লিখছে, কনভেক্স ফ্রম সাইড টু সাইড আর কনকেভ ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস, ঠিক আছে। এটা তোমরা আসলে বডি হাতে নিলেই বুঝতে পারো, বা এদিকে দেখতে পারতেছো কিনা আমি জানি না। দেখো দেখা যাচ্ছে মোটামুটি, যদি আমরা সাইড টু সাইড চিন্তা করি, মানে এভাবে চিন্তা করি, তাহলে জিনিসটা কেমন, কনভেক্স, ঠিক আছে। আর যদি আমরা উপর থেকে নিচে চিন্তা করি, দেখো উপর থেকে নিচে চিন্তা করতে তাহলে জিনিসটা কেমন, কনকেভ, ঠিক আছে। তাহলে সাইড টু সাইড কনভেক্স, আর উপর থেকে নিচে কি, কনকেভ, ঠিক আছে। আশা করি বুঝছো। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এখানে দুইটা জিনিস হয়, স্টার্নাল হেড অফ স্টার্নোক্লিডোমাস্টোয়েড। এবার ভাই একটা কথা আছে ভাই, এখানে স্টার্নাল হেড ওয়ার্ডটা ইউজ করতে হবে কি না, হ্যাঁ ভাইয়া হবে, কারণ স্টার্নোক্লিডোমাস্টোয়েডের তোমার দেখো কী কী লিখছে, স্টার্নোক্লিডো মানে কি, তোমার এখানে স্টার্নাম থেকে অরিজিন হবে জিনিসটার, ক্ল্যাভিকল থেকে অরিজিন হবে, দুইটা অরিজিন হয়ে ইনসার্শন দিয়ে হচ্ছে ম্যাস্টোয়েড প্রসেসে, ঠিক আছে। তো তোমার স্টার্নাল হেডটা মাস্ট বলা প্রয়োজন, কারণ এটা স্টার্নাম থেকে হচ্ছে, আর তেমন খুব পেঁচানো জিনিসটা যে এমন না, স্টার্নাম থেকে হচ্ছে এই জন্য স্টার্নাল হেড বলতেছি, স্টার্নাল হেড অফ স্টার্নোক্লিডোমাস্টোয়েড। আচ্ছা দেখো জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের স্টার্নাম, দেখো এটা হচ্ছে আমাদের স্টার্নাম, ঠিক আছে। স্টার্নামের মেনোব্রিয়াম, তো মেনোব্রিয়ামের এদিকে লাগছে, বডির এখানে লাগছে, এখান থেকে গিয়ে এবং ক্ল্যাভিকল থেকে দেখো দুইটা জায়গা থেকে, এখান থেকে অরিজিন হয়েছে, এদিক থেকেও যাচ্ছে, এদিক থেকেও ফাইবারগুলো যাচ্ছে, গিয়ে কোথায় তোমার এদিকে পিছনে ম্যাস্টোয়েড প্রসেসে এটা অ্যাটাচমেন্ট হচ্ছে, ম্যাস্টোয়েড বলতে এটাতে, ঠিক আছে। আচ্ছা আশা করি বুঝছি, এটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টোয়েড। এবং পেক্টোরালিস মেজর আসলে পুরো স্টার্নামে লেগে থাকে, দেখো এটা হচ্ছে পেক্টোরালিস মেজর, এটা আমাদের স্টার্নাম হইলে, স্টার্নাম দেখুন ম্যানোব্রিয়ামের ল্যাটেরাল মানে অ্যান্টেরিয়র সার্ফেসের ল্যাটেরাল দিকেও লেগে আছে, তোমার বডির ল্যাটেরাল সাইডেও লেগে আছে জিনিসটা, বুঝছো। এটা হচ্ছে পেক্টোরালিস মেজর, এই সবচেয়ে বড় মাসেলটা, হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের চেস্টটা ফর্ম করে আর কি, পেক্টোরালিস মেজর। আশা করি বুঝাইতে পারছি। এরপর আসে পোস্টিরিয়র সার্ফেস কী থাকে, পোস্টিরিয়র সার্ফেসটা হচ্ছে তোমার কী হবে, কনকেভ এন্ড স্মুথ। এই দেখো পোস্টিরিয়র সার্ফেসটাই এখানে হালকা করে দেখা যাচ্ছে, পোস্টিরিয়র সার্ফেস হচ্ছে তোমার কি, কনকেভ, তোমাদের বললাম তো। দেখো অ্যান্টেরিয়র সার্ফেস যদি তোমার কনভেক্স হয় তাহলে পোস্টিরিয়র সার্ফেস অবশ্যই কনকেভ হবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে ফর্মস দ্য অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ সুপিরিয়র মেডিসিন, এটা তো হালকা করে বলছি শুরু থেকে। এরপর আসো অ্যাটাচমেন্ট কী কী, এখানে দেখো উপরের সাইডে লাগে হচ্ছে স্টার্নো হাইওয়েড আর হচ্ছে স্টার্নো থাইরয়েড, তাহলে আমরা নাম দেখি বুঝতেছি, হাইওয়েড মানে কি, আমাদের যে হাইওয়েড বোনটা আছে, ঠিক আছে, হাইওয়েড বোনের সাথে অ্যাটাচমেন্ট হবে। আর থাইরয়েড মানে কি ভাই, থাইরয়েড কার্টিলেজ যেটা আছে আমাদের ওটার সাথে অ্যাটাচমেন্ট হবে, ঠিক আছে। ওই হিসেবে নাম দিচ্ছে কি, উপরে হচ্ছে স্টার্নো হাইওয়েড, এটা জিজ্ঞেস করে ভাই যে স্টার্নো হাইওয়েড উপরে নাকি স্টার্নো থাইরয়েড উপরে, ঠিক আছে। হাই ওইভাবে মনে রাখতে পারা যাবে, হাই মানে হাই হচ্ছে উপরে, স্টার্নোহাইওয়েড মানে হচ্ছে এটা উপরে থাকবে, আর স্টার্নোথাইরয়েড হচ্ছে নিচে থাকবে, ঠিক আছে। যদি আমরা ইয়াতে দেখি, দেখো এটা হচ্ছে আমাদের স্টার্নোহাইওয়েড, দেখো উপরে, এটা হচ্ছে আমাদের হাইওয়েড বোন, তো এই হাইওয়েডের সাথে যেটা লেগে থাকে যেটাকে আমরা কী বলতেছি, স্টার্নোহাইওয়েড, ঠিক আছে। এরপর দেখো এটা হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজের সাথে যেটা লাগতেছে এটাকে আমরা কী বলতেছি, স্টার্নোথাইরয়েড, ঠিক আছে। এরপরে আসো, এরপর এটা তো গেল, এরপর আসো আমরা রিলেশন। আচ্ছা এখানে আছে অ্যাটাচমেন্টের সাথে রিলেশনও গুরুত্বপূর্ণ। অ্যাটাচমেন্ট হচ্ছে যেটা সরাসরি বোনের সাথে লেগে থাকবে, আর রিলেশন হচ্ছে বোনের সাথে সরাসরি লেগে থাকবে না, কিন্তু ওইটার আশেপাশের এরিয়াতে থাকবে, ঠিক আছে। দেখো রিলেশন কী কী আছে,
আচ্ছা, রিলেশন দেখানোর আগে তোমাদের এখান থেকে দেখা যায়। প্রথম কথা হলো এখানে তোমরা দেখো, এটা হচ্ছে আমাদের স্টারনামের ম্যানোব্রিয়াম, ঠিক আছে? ম্যানোব্রিয়ামের পিছনে আমাদের পুরা স্টারনামের পিছনে আমাদের হার্টটা থাকে, হার্টের একটা বিশাল একটা অংশ থাকে, ঠিক আছে? এরপর হচ্ছে শুধুমাত্র ম্যানোব্রিয়ামের দিকে যদি তাকাই আমরা কয়েকটা জিনিস দেখতে পারতেছি। এটা কি? আশা করি তোমরা সবাই জানো, এটা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টা, ঠিক আছে? আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ঠিক আছে? এরপর আর্চ অফ অ্যাওর্টার আমরা কি দেখতেছি? ব্রাঞ্চেসগুলো দেখতেছি, কি কি আছে। তোমাদের বলতে পারে যে ব্রাঞ্চগুলো বলো, মানে এক পাশ থেকে বলো না, হয়তো ডান থেকে বাম বা বাম থেকে ডানে বলতে পারো, ঠিক আছে? তো কী কী আছে? লেফট ব্রাকিওসেফালিক, মানে যা যা আছে আর কি, এগুলো বলবা, ঠিক আছে? আমি আশা করি সবাই জানো, আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ এটা ডিটেলসে গেলে অনেক কথা বলা লাগবে, তো তোমাদের ফার্স্ট টাইম একটু লাগবে না, ঠিক আছে? বলবা কী বলবো, সরাসরি বলতে পারো যে ম্যাম আর্চ অফ অ্যাওর্টা অ্যান্ড ইটস ব্রাঞ্চেস, ঠিক আছে? এবং এরপরে এখানে একটা জিনিস দেখতেছো না, ভেইন দেখতেছো না, নীল কালার যেহেতু ভেইন নিতে হবে ভাই, এটাকে বলা হচ্ছে, এটাকে বলছি আমরা লেফট ব্রাকিওসেফালিক ভেইন। কি বলছি? লেফট ব্রাকিওসেফালিক ভেইন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এক্স্যাক্টলি দেখতেছি এটা কি? পিছনে, একদম বরাবর পিছনে তাকালে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে এখানে তোমার আর্চ অফ অ্যাওর্টা আছে এবং অ্যানিটস ব্রাঞ্চেস আছে, এবং তোমার এক্সট্রা করে কি আছে? লেফট ব্রাকিওসেফালিক ভেইন। এগুলো হচ্ছে কিসে আছে? রিলেশনে আছে, ঠিক আছে? এটা তো আপার হাফে। তো এবার ম্যানোব্রিয়ামকে দুই ভাগ করতে পারি, আপার হাফ, লোয়ার হাফ, ঠিক আছে? আপার হাফে এই জিনিসটা থাকে, এগুলো থাকে। তো আপার হাফে তাহলে থাকে, যদি তোমাদেরকে এক্স্যাক্টলি দেখাই জিনিসটাকে, যদি আমরা এভাবে ডিফারেন্সিয়েট করি, দেখো এটা ম্যানোব্রিয়াম, তো পুরোটা যদি ম্যানোব্রিয়াম হয়, ম্যানোব্রিয়ামের আপার আর লোয়ারে ভাগ করলাম। আপার পার্টে আসা হচ্ছে তোমার কি? আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চেসগুলা আর লেফট ব্রাকিওসেফালিক ভেইন, আর লোয়ার পার্টে কি আছে? আর্চ অফ দ্য অ্যাওর্টা, বুঝছো? আচ্ছা, দেখাই আমি তোমাদেরকে, লেখাটা দেখাই। দেখো, রিলেশনে আপারে কি আছে? ব্রাঞ্চেস অফ আর্চ অফ অ্যাওর্টা আর লেফট ব্রাকিওসেফালিক ভেইন, আর নিচে কি আছে তোমার? আর্চ অফ অ্যাওর্টা, বুঝছো? আশা করি বুঝে গেছে। দেখিনি একটু ভালো করে, আমি জিনিসটা মুছে দিচ্ছি। আচ্ছা, মুছে দেওয়ার দরকার নেই, একটুকে দেখো তোমরা, ঠিক আছে? আশা করি বুঝে যাচ্ছে। এরপর আসো তোমাদের সুপেরিয়র বর্ডার। তাহলে কী কী পড়লাম আমরা? অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস শেষ। এবার সুপেরিয়র বর্ডারে কী কী লাগে? সুপেরিয়র বর্ডারে এই যে জুগুলার নচ, এই জিনিসটা তো পড়ছো তোমরা, উপরে জুগুলার নচ থাকে, বা এটা আমরা বলতে পারি সুপারস্টার্নাল নচ, ঠিক আছে? এবারে পেদিকে ক্ল্যাভিকুলার নচ থাকে, ঠিক আছে? তাহলে সুপেরিয়র বর্ডারে কী লাগবে? বর্ডারে তেমন বেশি অ্যাটাচমেন্ট লাগে না, সারফেসেই লাগে যা লাগার কথা, তাও দু একটা লাগে, এটা ভিন্ন কথা। সুপেরিয়র বর্ডার কী দেখতেছি আমরা? রাউন্ডেড অ্যান্ড থিক, ঠিক আছে? রাউন্ডেড অ্যান্ড থিক। এবং এখানে কয়েকটা জিনিস দেখা যায়। কী কী দেখা যায়? সুপ্রাস্টার্নাল, জুগুলার বা ইন্টারক্ল্যাভিকুলার নচ, ঠিক আছে? অনেকগুলো নাম আছে। এরপরে ক্ল্যাভিকুলার নচ, মানে এটা আর এটা, ঠিক আছে? এরপর আসো এটার মধ্যে কিছু কিছু অ্যাটাচমেন্ট লাগে। সবসময় যে বডির মধ্যে অ্যাটাচমেন্ট লাগবে না, জিনিসটা এরকম না। মাঝে মাঝে অ্যাটাচমেন্ট লাগে, কিন্তু বেসিক্যালি অ্যাটাচমেন্টগুলো লাগে তোমার সারফেসে, ঠিক আছে? অ্যাটাচমেন্ট হচ্ছে, আমি তো ফিগার দেখাই না এখানে যদিও। আচ্ছা, এখানে কিছু ফাসা লাগে। ফাসার লিগামেন্ট, লিগামেন্ট তো জানো, লিগামেন্ট মানে বুঝো। এরপর কয়েকটা ফাসা লাগে, ঠিক আছে? ফাসা হচ্ছে কি ভাই? কোনো একটা মাসেল থেকে অরিজিনেট হয়ে কিছু ধরো ফাইবার চলে আসে, মানে ধরো হালকা একদম, জিনিসটাকে এভাবে কল্পনা করতে পারো যে যে অনেকে আছে না যে একদম সুতির কাপড় পরে, বা নেট জাতীয় কতগুলা কাপড় পরে না, নেট জাতীয় কাপড়ে শার্ট পরে, পাঞ্জাবি পরে, ওরকম চিন্তা করে, মানে খুবই পাতলা একটা জিনিস, যেটা হচ্ছে শুধুমাত্র কভার করে রাখে, জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, অ্যাটাচমেন্ট তাহলে কী কী দেখতেছি আমরা? সুপ্রাস্টার্নাল নোজ মানে উপরে, এখানে দেখতেছি আমরা ইন্টারক্ল্যাভিকুলার লিগামেন্ট। কী দেখতেছি? যেহেতু এটা পাশে ক্ল্যাভিকল থাকে, দুইটা ক্ল্যাভিকলের মাঝখানে লিগামেন্টটাকে আমরা কি বলবো? ইন্টারক্ল্যাভিকুলার। ইন্টার মানে মাঝখানে, ইন্টারক্ল্যাভিকুলার, দুইটা ক্ল্যাভিকুলার মাঝখানে ইন্টারক্ল্যাভিকুলার লিগামেন্ট। এরপরে এখানে একটা সার্ভাইকাল ফাঁসা আছে, ঠিক আছে? এটা পরে জানবা, অ্যাটলিস্ট একটু মুখস্থ রাখো, ইনভেস্টিং লেয়ার অফ সার্ভাইকাল ফাঁসা। কী বলতেছি ভাইয়া? ইনভেস্টিং লেয়ার অফ সার্ভাইকাল ফাঁসা। তাহলে কী কী পাইলাম উপরে? এখানে দুইটা জিনিস পাইলাম। একটা পাচ্ছি হচ্ছে দুইটা ক্ল্যাভিকুলার যেহেতু মাঝখানে, ইন্টার ক্ল্যাভিকুলার লিগামেন্ট। আরেকটা জিনিস পাচ্ছি আমরা ইনভেস্টিং লেয়ার অফ সার্ভাইকাল ফাঁসা, ঠিক আছে? এরপর ক্ল্যাভিকুলার হচ্ছে আমরা কী পাচ্ছি? তেমন কিছু পাচ্ছি না, কিন্তু এখানে একটা জয়েন্ট ফর্ম করে, যেহেতু এটা ক্ল্যাভিকুলার সাথে জয়েন্ট ফর্ম করে, জয়েন্টটাকে আমরা কী বলবো? স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। স্টার্নাম এবং ক্ল্যাভিকুলার মধ্যে জয়েন্ট, স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, ঠিক আছে? আশা করি বুঝছো, ফ্রম দ্য স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। আচ্ছা, সুপেরিয়র বর্ডার শেষ, আমাদের ল্যাটেরাল বর্ডারে আসো। ল্যাটেরাল বর্ডার মানে পাশেগুলো। ল্যাটেরাল বর্ডার আমরা কিছু জিনিস দেখছি, দেখো এখানে হচ্ছে আমাদের কি, ওই মনে আছে ফার্স্ট তোমার রিবের সাথে জয়েন্ট ফর্ম করার জন্য যে জিনিসটা থাকে, এটাকে আমরা কি বলছি? ফার্স্ট স্টার্নো, ধর আমি লিখে দিই, এটা হচ্ছে তোমাদের কি হবে? ফার্স্ট স্টার্নো কোস্টাল জয়েন্ট। তাহলে এটা কি হবে? সেকেন্ড। তো তোমার সাকসেসিভলি বলতে গেলে এটা হচ্ছে থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ,
আর ছোট্ট করে এটা 7, বুঝছো? এবার আরেকটা জিনিস খেয়াল করো, সেকেন্ডের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, সেকেন্ডের ক্ষেত্রে পুরোটা কিন্তু আমাদের মানে মানে একসাথে ফর্ম হয় না। দেখো এটাতে কোনো মাঝখানে কোনো খাজ আছে নাই, কিন্তু এটার ক্ষেত্রে খেয়াল করো মাঝখানে একটা ডিভাইডেশন আছে, ঠিক আছে? এই জিনিসটা হয় হচ্ছে কারণ এই জায়গাতে তোমার কি হয়, ম্যানোব্রিয়ামটা শেষ হয়ে যায়, ম্যানোব্রিয়ামের লোয়ার বর্ডার শেষ, বডির আপার বর্ডার শুরু, এই জায়গাতে এরিয়াতে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এটাকে এটাকে আমরা কি বলতেছি, নর্মালি ফ্যাসেট বলতেছি না? হ্যাঁ, এটাকে আমরা কি বলতেছি, ফ্যাসেট। কিন্তু যেহেতু এটা হাফ আছে, এই জন্য এটা আমরা ফ্যাসেট বলতে পারবো না, কি বলতে হবে আমাদেরকে, ডেমি ফ্যাসেট, ঠিক আছে? মানে ফ্যাসেটের মতো কিন্তু মানে হাফ সার্কুলার ফ্যাসেট আর কি, এটাকে আমরা কি বলতেছি, ডেমি ফ্যাসেট। তাহলে উপরে একটা ডেমি ফ্যাসেট, নিচে একটা ডেমি ফ্যাসেট, ঠিক আছে? দুইটা ডেমি ফ্যাসেট মিলে একটা তোমার পূর্ণাঙ্গ ফ্যাসেট গঠন করতেছে, কার জন্য, সেকেন্ড তোমার স্টার্নোকোস্টাল জয়েন্টের জন্য, ঠিক আছে? বুঝছো? আশা করি বোঝা গেছে। এবার আসো দেখি, আমরা লেখাটা দেখি, আসো। দেয়ার আর টু আর্টিকুলার সার্ফেস, ঠিক আছে? টু আর্টিকুলার সার্ফেস মানে কোনটা কোনটা, দুইটা আর্টিকুলার সার্ফেস, তো মানে হচ্ছে এটা একটা আর্টিকুলার সার্ফেস আর এখানে একটা আর্টিকুলার সার্ফেস, ঠিক আছে? টু আর্টিকুলার সার্ফেস, আপার ফেসেট, আর কি বলতেছি, লোয়ার ডেমি ফেসেট। তোমাকে ডেমি ফেসেট জিনিসটা বুঝেছে, আপার ফেসেট আর হচ্ছে লোয়ার ডেমি ফেসেট। আর্টিকুলেটস উইথ দ্য ফার্স্ট কোস্টাল কার্টিলেজ টু ফর্ম দ্য কন্ড্রোস্টার্নাল জয়েন্ট বলতে পারো, ঠিক আছে? বা তোমরা স্টার্নোকোস্টাল জয়েন্টও বলতে পারো, ঠিক আছে? একই কথা, কন্ড্রোস্টার্নাল বা স্টার্নোকোস্টাল, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কী ধরনের জয়েন্ট, এটা হচ্ছে একটা প্রাইমারি কার্টিলেজাস জয়েন্ট। আচ্ছা, তোমাদেরকে আমি জয়েন্টের আমার ছোটো করে আলাদা একটা ভিডিও আছে, খুবই হাস্যকর একটা ভিডিও বানিয়েছিলাম আমি, ঘুরতে গেছিলাম তো তো ওইখানে বসে কোনো কাজ ছিল না, তো খুব ছোটো একটা ভিডিও বানিয়েছিলাম যে প্রাইমারি সেকেন্ডারি এগুলো নিয়ে, তো পারলে ওইটা দেখে নিও একটু, বা আমি লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে ওইটা দেখলে তোমাদের কার্টিলেজিনাস জয়েন্ট বা জয়েন্টের টাইপটা বুঝবা তোমরা ভালো করে। বা আমার আলাদা করে একটা ভিডিও আছে টার্মিনোলজির, তো ওইটাতে আমি জয়েন্টের ব্যাপারে বলছি খুব ভালো করে, তো আমি আর এখানে বলতেছি না যে কার্টিলেজিনাস জয়েন্ট কি প্রাইমারি কি সেকেন্ডারি কি হবে, ঠিক আছে? একটু দেখে নিও পারলে। দেখো আর্টিকুলোসিদা তাহলে কি ফার্স্ট জয়েন্ট গঠন করলো স্টার্নোকোস্টাল বা কন্ড্রোস্টার্নাল যেটাই বলো, জয়েন্ট গঠন করলো, এটা হচ্ছে একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। একটা কথা সবসময় মাথায় রাখবে, এটা তোমাদেরকে অলরেডি হয়তো বলছে যে যতগুলো মিডলাইন জয়েন্ট আছে, ঠিক আছে, যতগুলো মিডলাইন জয়েন্ট আছে সবগুলো অলমোস্ট সেকেন্ডারি, আর যতগুলো মানে অ্যাক্সিয়াল মানে সাইডে আছে ওগুলোর বলছি আমরা প্রাইমারি, ঠিক আছে? সবসময় কিছু এক্সেপশন আছে কিন্তু বেসিক্যালি এটাই ধরা হয়। এবার দেখেন কি বলছে, আচ্ছা এটা তো বুঝলাম, এরপর লোয়ার ডেমিফেসিটে কি বলতেছে, অ্যালং উইথ দ্য ডেমিফেসেট অফ দ্য বডি, মানে কি উপরে একটা ডেমিফেসেট আর হচ্ছে নিচে একটা ডেমিফেসেট, দুইটা মিলে একটা পূর্ণাঙ্গ ফেসেট গঠন করে আমাদের সেকেন্ড রিপটা এখানে কি হচ্ছে, অ্যাটাচমেন্ট হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড কন্ডোস্টার্নাল জয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, এটা কী ধরনের জয়েন্ট, এটা হচ্ছে একটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি উপর শুরুতে স্কিপ করছিলাম, দেখো তোমাদের এই জিনিসটাতে এটা একটু খেয়াল করো ভালো করে, যে এটা হচ্ছে ভাইয়া কি আমাদের স্টারনাম, এটা তো আমরা বুঝলাম স্টারনাম, এটা হচ্ছে কি আমাদের রিপ, তাহলে নীল জায়গাটা কি, নীল জায়গাটা কিন্তু রিপ না, এটা একটু হচ্ছে একটা কি কার্টিলেজ, ঠিক আছে? তো এক্স্যাক্টলি আমাদের স্টারনামের সাথে রিপের এক্স্যাক্ট জয়েন্ট হয় না, কার সাথে হয়, স্টারনামের সাথে আমাদের কার্টিলেজের হয়, ঠিক আছে? এই জন্য কার্টিলেজ মানে হচ্ছে কন্ড্রো, এই জন্য বলছি আমরা কি কন্ড্রো স্টার্নাল জয়েন্ট, বা এটাকে সরাসরি যদি তুমি স্টার্নো কোস্টাল জয়েন্টও বলো তাও কোনো সমস্যা নাই, বুঝছো? কিন্তু কন্ডোস্টার্নাল বলাটা ভালো আর কি, যেহেতু সরাসরি কার্টিলেজের সাথে হচ্ছে, সরাসরি রিবের সাথে হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো ইনফেরিয়র বর্ডার। ইনফেরিয়র বর্ডার কোনটা, ইনফেরিয়র বর্ডার তোমার এই নিচেরটা, এই নিচের যেটা আছে এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার, ঠিক আছে? এবার ইনফেরিয়র বর্ডার সম্পর্কে আমরা কী কী দেখতেছি, ইনফেরিয়র বর্ডারে আমাদের কী থাকবে, নর্মালি তেমন কিছু থাকে না, এখানে স্টার্নাল অ্যাঙ্গেলটাই থাকে, এটাই ইম্পর্টেন্স। দেখো প্রেজেন্ট স্টার্নাল অ্যাঙ্গেল আর হচ্ছে তেমন কিছু থাকে না। আচ্ছা, আর তোমাদের বডির হচ্ছে বডির আপার এন্ডের সাথে জয়েন্ট ফর্ম করে, যেটাকে আমরা কি বলতেছি, ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট, বুঝছো? যেটা হচ্ছে একটা কি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, জয়েন্টগুলো আমি শেষে একদম সবগুলো একসাথে লিখে দিয়েছি, তোমাদের জয়েন্ট আপাতত জয়েন্ট নিয়ে তো টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? এরপর হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইস, ঠিক আছে? এই জিনিসটা কি, এটা তো বললাম তো তোমার বডির পোস্টেরিয়র সার্ফেসের সাথে 163 ডিগ্রি ফর্ম করে, এটা হচ্ছে আমাদের কি, এখানে সুন্দর আমি লিখে দিছি, এই জিনিসটা দেখি একটু, যে বডির পোস্টেরিয়র সার্ফেসের সাথে যেই তোমার জয়েন্টটা মানে অ্যাঙ্গেলটা ফর্ম করে, এটাকে বলছে অ্যাঙ্গেল অফ লুইস বা স্টার্নাল অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা সবসময় ভালো করে মাথায় রাখবে, কখনো অ্যান্টেরিয়র সার্ফেসের সাথে না, পোস্টেরিয়র সার্ফেসের সাথে, ঠিক আছে?
আচ্ছা, এবার হচ্ছে এখন যে টপিকটা পড়াবে ইম্পর্টেন্স অফ স্ট্যার্নাল অ্যাঙ্গেল, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মনে করো এটা তোমার ভাইভাতে তো জিজ্ঞেস করবে, এটা তো মোটামুটি 100% শিওর। এবং তোমার কার্ড বলো, টার্ম বলো, প্রফ বলো, যে কোনো একটাতে এটা পাবাই, মানে লিখতে হবে এই জিনিসটা, রিটার্নে লিখতে হবেই এটা, ইম্পর্টেন্স অফ স্ট্যার্নাল অ্যাঙ্গেল এত বেশি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা দেখা যায় কী কী এত বেশি ইম্পর্টেন্ট কেন বলতেছে। প্রথম কথা হলো, এটা হচ্ছে আমাদের রিপ কাউন্টিংয়ের জন্য ইউজ হয়। কারণ দেখো, এই জিনিসটা যেটা আছে এটার সাথে আমাদের কি লাগে, সেকেন্ড রিপটা তোমার এখানে জয়েন্ট হয়, কী দিয়ে জয়েন্ট হয়, সেকেন্ড কোস্টাল কার্টিলেজ দিয়ে জয়েন্ট হয় না। তো এখান থেকে আমরা রিপ কাউন্ট করতে পারি, যেহেতু এটা সেকেন্ড কোস্টাল কার্টিলেজের সাথে লাগতেছে, মানে কি সেকেন্ড রিপের সাথে লাগতেছে, তার মানে এই লেভেলে হচ্ছে আমাদের সেকেন্ড রিপটা আছে, এরপরে আমাদের থার্ড রিপ, ফোর্থ রিপ, ফিফথ রিপ, সিক্সথ রিপ, ঠিক আছে। এবার আমরা আবার এদিকে মানে রিপটা কাউন্ট করে আমাদের ধরো বডির, ধরো হার্টের মানে প্লেসটা কোথায়, হ্যাঁ, তো ওই জিনিসগুলো আমরা জানতে পারি আর কি। ধরো এটা তোমরা দেখবা, তোমরা ধরতে পারলে জিনিসটা বুঝবা। ইউজ ফর রিপ কাউন্টিং বিকজ সেকেন্ড কোস্টাল কার্টিলেজ আর্টিকুলেটস অ্যাট দিস লেভেল। এরপর হচ্ছে তাহলে আর কি থাকে, লাইস এট দ্য লেভেল অফ, তোমাদের মনে আছে আমি বলছিলাম যে একটু আগে যে তোমাদের ম্যানোব্রিয়ামের লেভেল কোডটুক T3 থেকে T4, ঠিক আছে। তো দেখো, লাইস এট দ্য লেভেল অফ ইন্টারভার্টিব্রাল ডিস্ক বিটুইন, মানে T4 আর T5 এর মাঝখানে, এই T4 আর T5 এর মাঝখানে এই এরিয়াটা তোমার স্টার্নাল অ্যাঙ্গেলটা থাকে। এরপরে সেপারেট দ্য সুপেরিয়র মিডিস্টার্ন, মানে কি তোমার এটার উপরে, এই স্টার্নাল অ্যাঙ্গেলের উপরে এটা হচ্ছে তোমার জিনিসটা এভাবে দেখানো হয়, দেখাই, এই তো উপরে হচ্ছে এভাবে, এদিকে তোমার হচ্ছে সুপেরিয়র মেডিসিনাম, এদিকে হচ্ছে তোমার মিডল মেডিসিনাম, ঠিক আছে। আর সাইডে হচ্ছে তোমার ল্যাটেরাল মেডিসিনাম বা পোস্টেরিয়র মেডিসিনাম যেটা বলা হয়, ঠিক আছে। আচ্ছা, সেপারেট দ্য সুপেরিয়র ইনফেরিয়র মেডিসিনাম। এরপরে মিক্স দ্য বেস অফ দ্য হার্ট, তোমরা হার্টের জিনিসটা দেখছো না, এই এটা হচ্ছে হার্ট, তো দেখো স্টার্নাল অ্যাঙ্গেল এটা, তাহলে এখানে এটা হচ্ছে বেস অফ দ্য হার্ট উপর দিক, মানে পোস্টেরিয়র সাইডে এটা হচ্ছে বেস অফ দ্য হার্ট, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি না জিনিসটা যে সে মেক্স দ্য বেস অফ দ্য হার্ট, মানে বেস অফ দ্য হার্ট এই লেভেলে থাকে। এরপরে ট্রাকিয়া বাইফার্কেটস, এই জিনিসগুলো আমি দেখাইনি, কিন্তু এখানে ট্রাকিয়া যেটা আছে, ট্রাকিয়া হচ্ছে এখানে দুই ভাগ হয়ে যায়, ঠিক আছে। ট্রাকিয়া হচ্ছে এখানে দুই ভাগ হয়ে যায়, বাইফার্কেটস হয়ে যায় এখানে। এরপর হচ্ছে অ্যাওরটা, তোমাকে এই জিনিসটা দেখাইছি যে অ্যাওরটা তোমাদের কী হয়, মানে উপরে উঠে অ্যাসেন্টস, এরপরে ডিসেন্টস, এবং এখানে ব্রাঞ্চ দেয়, ঠিক আছে। তিনটা ব্রাঞ্চ দেয়, সরি চারটা দেখাই পেয়েছে। দেখো, অ্যাওরটা, অ্যাসেন্টস, আর্চেস অ্যান্ড ডিসেন্টস, মানে কি অ্যাওরটা উপরে উপরে উঠে এবং একটা আর্চ নেয় এবং নিচের দিকে যায়, ঠিক আছে, এভাবে বলতে পারো। এরপরে পালমোনারি ট্রাঙ্ক, একটু ভুল লিখছি আমি, ট্রাঙ্ক হবে, থাঙ্ক লিখছি, ঠিক আছে, ট্রাঙ্ক হবে, ট্রাঙ্ক ডিভাইডস, মানে পালমোনারি ট্রাঙ্কটা ডিভাইড হয়ে যায়, ঠিক আছে। এরপর আসো এটার পরে অ্যাজাইগোস ভেন। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমার সময় আমার মনে আছে আমি ফার্স্টে অ্যাজাইগোস ভেন বলছিলাম, মানে আমার অ্যাজাইগোস এই নামটা এত বেশি পছন্দ হয়েছিল কেন জানি, কোনো একটা কারণে আমি ফার্স্টে অ্যাজাইগোস ভেইন বলে আমি বলছি, ম্যাম অ্যাজাইগোস ভেইন আর্চেস ওভার দ্য রুট অফ দ্য রাইট লাং, ঠিক আছে। তো ম্যাডাম আমার প্রশ্ন করছিল সাথে সাথে, এই তুমি এত সহজ সহজ ছেড়ে এটা কেন বলতেছো, আমি কেন জানি না অ্যাজাইগোস মাথাটা আমার ঘুরতেছিল, তো আমি ফার্স্টে বলছিলাম এটা। তো এটা করি না, শুরু থেকে বলি যে শুরুগুলো বেশি ইম্পর্টেন্ট। এটা একটা মনে রাখো, অ্যাজাইগোস ভেন সম্পর্কে তোমরা একটু পড়বা, বিস্তারিত পড়বা। তো ততদিন পর্যন্ত আপাতত অতটুকু না জানলেও চলবে, ঠিক আছে। এটা জানে রাখো যে অ্যাজাইগোস ভেন আর্চেস ওভার দ্য রুট অফ দ্য রাইট লাং, ঠিক আছে। এরপরে থোরাসিক ডাক্ট নামে একটা জিনিস আছে, থোরাসিকটা কী করে, আমাদের ওই লিম্ফ্যাটিক সিস্টেমের সাথে কানেক্টেড, লিম্ফ্যাটিক্সের সাথে কানেক্টেড, ঠিক আছে। তো থোরাসিক ডাক্ট রাইট থেকে লেফটে ক্রস করে, মানে কি থোরাসিক ডাক্ট রাইটে ছিল, রাইট থেকে হচ্ছে লেফট দিকে যায়, লেফট দিকে গিয়ে আমাদের কোথায় যায়, লেফট দিকে গিয়ে ওইখানে হচ্ছে ওই আমাদের মানে করে আর কি, ড্রেন করে আর কি, যেই লিম্ফগুলো নিয়ে আসছে ওই লিম্ফগুলো ড্রেন করে। এরপর হচ্ছে কার্ডিয়াক প্লেক্সাস। প্লেক্সাস বলতে, প্লেক্সাস মানে হচ্ছে তোমার অনেকগুলা নার্ভ একটা ধরো, মানে জটলা, মানে জটলা বলে না, কী বলে, মানে দেখো না অনেকে চুল আছে না অনেক বেশি, মানে কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে একটা জায়গায় জটলা হয়ে আছে, এটাই সেম হচ্ছে প্লেক্সাসটা। লটস অফ নার্ভ যখন একটা জায়গায় তোমার অ্যাকুমুলেট করে বা একসাথে হয়ে যায়, তখন এটাকে আমরা বলতেছি কি একটা প্লেক্সাস, ঠিক আছে। আচ্ছা, কার্ডিয়াক প্লেক্সাস আর এট দিস লেভেল। এরপরে লাইন অফ জাংশন বিটুইন C4 অ্যান্ড T2 ডার্মাটোম। আচ্ছা, ডার্মাটোম জিনিসটা হচ্ছে তোমার এরিয়া ইনারভেটেড বাই নার্ভ। তোমার দেখো, সব নার্ভ তো সব এরিয়াতে সাপ্লাই দিবে না কখন, একটা নির্দিষ্ট এরিয়ার জন্য একটা নির্দিষ্ট নার্ভ ফিক্সড, তো ওইটাকে বলতেছি আমরা ডার্মাটোম। ধরলাম আমি বললাম T2 ডার্মাটোম, মানে কি এখানে তোমার T2 তোমার থোরাসিক সেকেন্ড যে নার্ভটা আছে, হ্যাঁ, ওই নার্ভটা সাপ্লাই দিবে। বা C4 বললাম, তো ওই জিনিসটাতে কি সাপ্লাই দিবে, সার্ভাইকাল ফোর্থ তোমার যে নার্ভটা আছে, ঠিক আছে।
আচ্ছা, তো এটা এভাবে বলতে পারো জিনিসটা হচ্ছে ডার্মাটোম বাদ দিয়ে ডার্মাটোম তো বলতে হবে জিনিসটা। এভাবে বলতে পারো যে ম্যাডাম C4 আর T2। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে যে লাইন অফ জাংশন বিটুইন C4 অ্যান্ড T2। এই দেখো C4 এর পরে কী থাকার কথা? C5, C6, C7, C8, এরপরে T1, এরপরে T2। আমরা কি বলতেছি ম্যাম? মানে আমরা কি বলতেছি? C4 আর হচ্ছে T2 এর মধ্যবর্তী একটা জাংশন ফর্ম করে। তাহলে এবার মাঝখানে এগুলো কই গেল? একটা প্রশ্ন আসে না? এই মাঝখানে এগুলো অন্য এরিয়াতে চলে গেছে, এক্স্যাক্টলি অন্য এরিয়াতে চলে গেছে। আমরা এদিকে পড়ি হচ্ছে C4, ঠিক আছে? আর নিচে পড়ি হচ্ছে আমরা কি? T2। ডার্মাটোম লেভেল আর কি, ডার্মাটোমের কথা বলতেছি, নার্ভের কথা না, ডার্মাটোমের কথা। ডার্মাটোম আর নার্ভ ভিন্ন জিনিস। হ্যাঁ, তাহলে C4 বলতে তাহলে কি বলতে পারতেছি আমরা? C4 আর হচ্ছে T2 এর মাঝখানে লাইন অফ জাংশন হিসেবে কাজ করে, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এরপরে সুপেরিয়র স্টার্নোপেরিকার্ডিয়াল লিগামেন্ট অ্যাটাচড হেয়ার। এটা তেমন ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট বলতে চাইলে বলতে পারো। আচ্ছা, এগুলো যা যা আছে এখানে অ্যাটলিস্ট এখান থেকে 10টা। তোমার যদি জিজ্ঞেস করে ভাই স্টার্নাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স বলো, হ্যাঁ, ঠাডা যদি বলতে পারো একদম একটানে, বিশেষ করে যে পরিমাণে খুশি হবে ম্যাডাম, তোমার পুরো ফার্স্ট টার্মের সব আইটেম দেখবে স্মুথ যাবে। কারণ ওই বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ এ লাস্ট ইমপ্রেশন। তো ইমপ্রেশনটা একটু ভালো রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো বডি অফ দ্য স্টার্নাম। বডি অফ দ্য স্টার্নাম আমাদের কী কী জানতে হবে? আমরা ম্যানোব্রিয়ামের ক্ষেত্রে পড়ছি 2টা সারফেস আছে, 4টা বর্ডার আছে, ঠিক আছে? বডির ক্ষেত্রে এরকম কিছু জিনিস থাকে। আচ্ছা, দেখা যাক বডি হচ্ছে আমাদের কি, ফার্স্ট হচ্ছে লঙ্গার, ন্যারোয়ার এবং থিনার, ঠিক আছে? ম্যানোব্রিয়াম থেকে থিনার, যেহেতু ম্যানোব্রিয়াম একদম থিকেস্ট পার্ট, তাহলে ওটা থেকে অবশ্যই থিন হতে হবে। এবং ব্রডেস্ট অ্যাট ইটস লোয়ার এন্ড। এটার লোয়ার এন্ড যেটা আছে, এই দেখো, এটা যদি আমাদের বডি হয়, লোয়ার এন্ডের দিকে দেখো মোটা হয়ে গেছে না? এই জন্য এটা কি বলছি? ব্রডেস্ট অ্যাট ইটস লোয়ার এন্ড। এরপর এটা লেন্থ কটুক 10 সেন্টিমিটার। তোমার ম্যানোব্রিয়ামের লেভেল কটুক ছিল? তোমার হচ্ছে T3 থেকে T4। বডি হবে যে কি, T4, সরি T5 থেকে, সরি একটু ভুল লিখছি, তাহলে আমি লিখে দিই এটা। T5 থেকে তোমার কটুক T8 পর্যন্ত, মানে থোরাসিক 5 থেকে থোরাসিক 8 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এরপরে এর মধ্যে কি আছে? এটার মধ্যে সেম 2টা সার্ফেস আছে, এন্টিরিয়র সার্ফেস, পোস্টেরিয়র সার্ফেস। এন্টিরিয়র সার্ফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সার্ফেস, ঠিক আছে? এবার 2টা বর্ডার থাকবে, রাইট ল্যাটেরাল বর্ডার আর হচ্ছে লেফট ল্যাটেরাল বর্ডার, ঠিক আছে? 2টি ল্যাটেরাল বর্ডার থাকে এবং 2টা এন্ড থাকবে। একটু আগে আমরা কি বলছিলাম? 4টা বর্ডার থাকে, হ্যাঁ? আর এখানে কয়টা? 2টা বর্ডার আর হচ্ছে 2টা এন্ড। বা এন্ডগুলোর তোমরা যদি বর্ডার বলো তেমন বেশি সমস্যা হবে না আশা করি। কিন্তু যেহেতু তোমাদের সব বইতে এন্ডস দিয়ে লেখা, তাহলে এন্ডস দিয়ে লেখা। এন্ডস মানে কি? এখানে একটা জিনিস শেষ হয়েছে এবং এখানে একটা জিনিস শেষ হয়েছে, এটারে এন্ডস বলতেছে। আপার এন্ড আর হচ্ছে লোয়ার এন্ড, মানে ওইভাবে আর কি, সুপিরিয়র বর্ডার আর ইনফেরিয়র বর্ডার বলা যায় চাইলে। বুঝছো তো আশা করি এই জিনিসটা? এরপর আসো হচ্ছে তোমার মানে সার্ফেসে কী কী লাগিয়ে থাকে অ্যাটাচমেন্টগুলো আমরা একটু দেখি। আচ্ছা, ফার্স্টে তোমাদের এই জিনিসটা বলছি আমরা, এখানে কি থাকে? ওই যে তোমাদের এটা কি ছিল? পেক্টোরালিস মেজর মাসেল, ঠিক আছে? তাহলে আমরা একদম ইজিলি দেখছি ভাই পেক্টোরালিস মেজর মাসেলটা থাকবে, ঠিক আছে? এবং অ্যাটাচমেন্টে একটাই, অ্যান্টিরিয়র সার্ফেস অ্যাটাচমেন্টে একটাই, যেখানে কি থাকে? পেক্টোরালিস মেজর থাকে। এবার অ্যান্টিরিয়র সার্ফেস সম্পর্কে আরও একটা কথা জেনে নিই। ওই তোমাদের মনে আছে কি না, একটু আগে তো পড়লাম যে 3টা রিজ থাকে, রিজ থাকে ইল ডিফাইন্ড, এবং এটা হচ্ছে রাফ, হ্যাঁ? আচ্ছা, দেখাই তোমাদেরকে, আসো। ইট ইজ মার্কড বাই 3 ইল ডিফাইন্ড ট্রান্সভার্স রিজেস। ট্রান্সভার্স মানে হচ্ছে বাই সাইড টু সাইড, মানে বাম থেকে ডানে, এটা মানে হচ্ছে ট্রান্সভার্স। আর রিজ মানে তো উঁচু স্থান, তাহলে কয়টা থাকবে? 3টা থাকবে। হুইচ ইন্ডিকেট দ্য ফিউশন অফ স্টার্নিব্রে। তোমরা একটু পরে অসিফিকেশন জিনিসটা পড়বা, যে অসিফিকেশন পড়লে এই জিনিসটা একটু ক্লিয়ার হবে যে ফিউশন জিনিসটা কি। মানে ফিউশন মানে হচ্ছে লাগা আর কি, যদি ওয়ার্ড দেখি বুঝতেছো, ঠিক আছে? এখানে কয়টা স্টার্নিব্রে থাকবে? স্টার্নিব্রে মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র স্টার, মানে স্টার নামের ছোটো ছোটো পার্টকে আমরা স্টার্নিব্রে বলতেছি। যদি আমরা 4টা দেখো, যদি আমরা এখানে দেখো, দিলাম এখানে 3টা স্টার্নিব্রে দিয়ে ভাগ করছি, তাহলে পার্ট কয়টা হইলো? এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা। পার্ট 4টা হইল না? এই জিনিসটাই বলছে যে 3টা ট্রান্সভার্স রিজ দিয়ে আমরা 4টা স্টার্নিব্রিতে ভাগ করতেছি, ঠিক আছে? এবং 4টা স্টার্নিব্রি পরে ইউনাইট হয়ে আমাদের কী ফর্ম করতেছে? বডি ফর্ম করতেছে। এবং এই জিনিসটা হচ্ছে আমাদের মানে অ্যান্টিরিয়র সার্ফেসটা হচ্ছে নিয়ারলি ফ্ল্যাট, ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড স্লাইটলি আপওয়ার্ড, ঠিক আছে? তো এত গ্যাঞ্জাম করার দরকার নেই, এই 2টা বলতে পারলে হবে। এবং অ্যাটাচমেন্টটা অবশ্যই বলবো পেক্টোরালিস মেজর। এরপর আসে পোস্টেরিয়র সার্ফেস। পোস্টেরিয়র সার্ফেস আমরা কি দেখতেছি? এখানে কিছু মাসেল লেগে আছে, ঠিক আছে? এই মাসেলটার নাম হচ্ছে স্টার্নো কোস্টালিস। স্টার্নো, স্টারনামে লেগে আছে। কোস্টালিস, রিপসের সাথে লেগে আছে। এতটাই ইজি নামগুলা, ঠিক আছে? মুখস্থ তেমন তোমার হামরি মুখস্থ করতে হবে যেমন, একটু বুঝে বুঝে বললে জিনিসগুলো ইজি। আচ্ছা, দেখা যাক। পোস্টেরিয়র সার্ফেস ফার্স্ট হচ্ছে স্মুথ অ্যান্ড স্লাইটলি কনভেক্স। যত পোস্টেরিয়র সার্ফেস আছে সবগুলো কিন্তু স্মুথ হয়, ঠিক আছে? এবং স্লাইটলি কনকেভ, ঠিক আছে? দেখো, এই দেখলে বোঝা যাচ্ছে কনকেভ। এবং অ্যাটাচমেন্ট কি? স্টার্নোকোস্টালিস। স্টার্নোকোস্টালিসের আরেকটা নাম আছে ট্রান্সভার্সাস থোরাসিস।
ট্রান্সভার্সাস থোরাসিস বা স্টার্নোকোস্টালিস বলতে পারো, ঠিক আছে? এরপর আসো, এখানে ওই আমাদের একটু রিলেশন পড়তে হবে, যেহেতু পোস্টেরিয়র সার্ফেস আছে রিলেশন পড়তে হবে। দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে কি দেখতেছি আমরা, এটা হচ্ছে আমাদের যদি বডি হয়, বডির এখানে কি লেগে আছে তোমার এখানে লাং। লাংয়ের কভারিংকে আমরা কি বলি? সবাই তো আশা করি জানো, লাংয়ের কভারিংকে আমরা বলি প্লিউরা। প্লিউরা, প্লিউরা বা প্লুরা যেটাই বলো, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো জিনিসটা, এখানে একটু দেখো। যদি আমি তোমাদেরকে একদম এরিয়া মার্কিং করে দেখাই, দেখো এখানে হচ্ছে আম, তোমাদের যে দেখো লাং কিন্তু আমাদের দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের কি রাইট লাং, একটা হচ্ছে লেফট লাং, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রাইট সাইডেড লাং এবং প্লিউরা, এটা হচ্ছে আমাদের লেফট সাইডেড। দেখো লেফটে কিন্তু জিনিসটা বুঝছো, বা আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি এখানে, রাইট সাইডে পুরা এরিয়া জুড়ে কি থাকে, পোস্টেরিয়র সার্ফেসের রিলেশনে কি থাকবে তোমার এই রাইট লাং এন্ড প্লিউরা, কিন্তু লেফট সাইডে পুরা এরিয়াতে থাকবে না, শুধুমাত্র আপার হাফে থাকবে। বুঝছো এই জিনিসটা? বুঝছো এই জিনিসটা? অনেকেই বুঝে না যে ভাই লেফট রাইট কেমন, মানে কীভাবে কী করতেছে। বুঝছো? এটা আশা করি বুঝাই গিয়েছে, বুঝাইতে পারছি, ভালোভাবেই দেখাইছি। আচ্ছা দেখো এই জিনিসটা এখানে লিখছে, রিলেশন অন দ্য রাইট সাইড প্লিউরা অ্যান্ড রাইট লাং, ঠিক আছে? দেখো রাইট সাইডে পুরাটাই আছে, কিন্তু লেফট সাইডে আপার হাফে থাকে প্লুরা অ্যান্ড লেফট লাং, লেফট প্লুরা অ্যান্ড লেফট লাং এভাবে বলতে পারো। এবং লোয়ার হাফে কি থাকে? পেরিকার্ডিয়াম অ্যান্ড হার্ট। এই দেখো হার্ট, হার্ট দেখা যাচ্ছে ছোট করে, এই হার্ট দেখা যাচ্ছে এদিকে, ঠিক আছে? কি থাকবে, যেহেতু হার্ট এবং হার্টের কভারিং পেরিকার্ডিয়াম, তাহলে এই জন্য কি বলতেছি, আপার হাফে থাকে প্লিউরা অ্যান্ড লেফট লাং, কিন্তু লোয়ার হাফে থাকে পেরিকার্ডিয়াম অ্যান্ড হার্ট, ঠিক আছে? এরপর আসো ল্যাটেরাল বর্ডার, তাহলে কি থাকবে? ল্যাটেরাল বর্ডার খুবই ইজি, তোমাদের ওই নজগুলো থাকবে আর কি, স্টার্নাল নজগুলো থাকবে। দেখো প্রেজেন্স 4 কমপ্লিট ফ্যাসেট অ্যান্ড 2 ডেমি ফ্যাসেট। 4 কমপ্লিট ফ্যাসেট মানে কি? কমপ্লিট ফ্যাসেট, কমপ্লিট ফ্যাসেট, কমপ্লিট ফ্যাসেট, কমপ্লিট ফ্যাসেট। এখানে একটা ডেমি ফ্যাসেট, এখানে একটা ডেমি ফ্যাসেট, তাহলে দুইটা ডেমি ফ্যাসেট আর হচ্ছে কি 4টা কমপ্লিট ফ্যাসেট। আর দেখো এটার আমরা উপরে কি বলতেছি, ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট, ম্যানোব্রিয়াম আর স্টার্নাল মানে বডির সাথে, এটা বলছি ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। আর নিচে যেহেতু এটা আমরা কি বলছি, জিফয়েড প্রসেস আর বডির মাঝখানে যেহেতু এটা আমরা বলছি জিভি স্টার্নাল জয়েন্ট, ঠিক আছে? দেখো আপার অ্যান্ড আচ্ছা এটা তো বলি নাই, ল্যাটেরাল বর্ডার হচ্ছে 4টা কমপ্লিট ফেসেট, এটা হচ্ছে 2টা ডেমি ফেসেট, এবং এটা কি করে তার মধ্যে 2nd থেকে 7th কোস্টাল কার্টিলেজ পর্যন্ত আর্টিকুলেট করে। এগুলোর টাইপ কি? প্লেন টাইপ ও সাইনোভিয়াল জয়েন্ট। জয়েন্ট নিয়ে টেনশন করি না, জয়েন্ট লাস্টে আরেকটু দেখাচ্ছি আমি, আলাদা করে লেখা আছে। এরপরে আপার এন্ডের সাথে ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট, এটা হচ্ছে আমাদের কি, যেহেতু মিড লাইন জয়েন্ট, এটা হচ্ছে একটা সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্ট। লোয়ার এন্ডে জিভি স্টার্নাল জয়েন্ট, এটাও কিন্তু একটা মিড লাইন জয়েন্ট, কিন্তু এটা তোমার কি এক্সেপশন, মিড লাইন জয়েন্ট হয়েও এটা সেকেন্ডারি হচ্ছে না, প্রাইমারি হচ্ছে, ঠিক আছে? এটা এক্সেপশন, ঠিক আছে? এরপর হচ্ছে জিভয়েড প্রসেস আসো। জিভয়েড প্রসেসে এমন কিছু পড়ার নাই, জিভয়েড প্রসেস কয়েকটা কথা জানতে হবে। প্রথম কথা হলো এটা হচ্ছে একদম তোমার কি একদম লোয়েস্ট লোয়েস্ট পয়েন্টে থাকে, এবং হচ্ছে এটা হচ্ছে নাও থাকতে পারে, মেবি অ্যাবসেন্ট, জিনিসটা আমি বলতে পারো মেবি অ্যাবসেন্ট ইন সাম ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে? এরপরে হচ্ছে জিনিসটা হচ্ছে অ্যাবসেন্টও হইতে পারে, বা হচ্ছে বাইফিডও হইতে পারে। বাইফিড মানে হচ্ছে বাইফিড বা পারফোরেটেড হইতে পারে। পারফোরেটেড মানে হচ্ছে এখানে তোমার দেখবে মাঝখানে ফুটা থাকবে, ডিটেইলি ফুটা থাকবে। বাইফিড মানে হচ্ছে একটু এরকম থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে পারফোরেটেড, আর এটা হচ্ছে বাইফিড, ঠিক আছে? আচ্ছা আসো দেখি কি বলছে, লোয়েস্ট অ্যান্ড স্মলেস্ট পার্ট অফ দ্য স্টারনাম ইন হুইচ ইজ ট্রায়াঙ্গুলার শেপ। দেখি বুঝেছি ভাই, একদম ছোটো করে পিচি করে ট্রায়াঙ্গুলার শেপ। এরপরে ভ্যারিজ গ্রেট ইন সাইজ, মেবি বাইফিড অর পারফোরেটেড, ঠিক আছে? অর ক্যান বি অ্যাবসেন্ট ইন সাম ইন্ডিভিজুয়ালস। এরপর আসো এখানে হচ্ছে এটা ভার্টিব্রাল লেভেল কত, এটা ভার্টিব্রাল লেভেল হবে তোমার করি এই তো, তাহলে এটা T8 যেহেতু শেষ হচ্ছে, এটা করতে থাকবে, এটা শুধুমাত্র T9 জুড়ে থাকবে, ঠিক আছে? এখানে হচ্ছে একটা মাসেলের অ্যাটাচমেন্ট হয়, আর হচ্ছে কিছু কার্টিলেজ থাকে, আর লিগামেন্ট থাকে আর কি কিছু। দেখি কী কী থাকে। দেখো ভার্টিব্রাল লেভেল হচ্ছে T9, এটুক বললে হবে। এরপর প্রেজেন্টস অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র সার্ফেস, মানে দুইটা সার্ফেস থাকে, আমাদের দুইটা বর্ডার থাকে, আর হচ্ছে একটা টিপ থাকে, ঠিক আছে? এবার এন্টেরিয়র সার্ফেসে কী লাগে? এন্টেরিয়র সার্ফেসে হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিসের ইনসারশন লাগে, ঠিক আছে? রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটা হচ্ছে এটা, আমাদের যে বলে ওই যে যদি যারা জিম করো, আবার হচ্ছে কথা এটা, 6 প্যাক অ্যাবস, ঠিক আছে? যে মাসেলটা ফর্ম করে, এই 6 প্যাকের মাসেলটা হচ্ছে আমাদের রেকটাস অ্যাবডোমিনিস,
ঠিক আছে? কি রেকটাস অ্যাবডোমিনিস, ঠিক আছে? এই জন্য বুঝছো অ্যানাটমি জানলে তোমার কি জিম করতে সহজ হয়, বা তোমার বলতে পারবে একটু ভাই ভাই পেক ফ্লাই মারতেছি, হ্যাঁ ভাই রেকটাস অ্যাবডোমিনিসের আমরা কি করতেছি, ওয়ার্কআউট করতেছি, ঠিক আছে? বলতে পারবে আর কি একটু ফ্লেক্স আর কি। দেখো এ হচ্ছে আমাদের জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস একদম কোনায়, এই দেখো রেকটাস অ্যাবডোমিনিসটা লেগে আছে। রেকটাস অ্যাবডোমিনিস দেখছো কত বড় মাসেল, এখানে দেখো সিক্স প্যাক যে বলে, এই মানে ছোট মোটামুটি 6টা প্যাক হয় এখানে, 1টা 2টা 3টা, এগুলো হচ্ছে তোমার লাস্টে, এগুলো হচ্ছে তেমন প্রমিনেন্ট না, ঠিক আছে? যে তোমার এদিকে গ্রয়েনের এরিয়াও চলে আসে, ঠিক আছে? তেমন মেইনলি হচ্ছে এই 3টা সিক্স প্যাক, দুই পাশে সেম আর কি। আবার 3টা মনে করিও না প্যাক, 6টাই, ঠিক আছে? বুঝছো এটা? আশা করি বুঝছো। এরপরে অ্যান্টেরিয়র সারফেস অ্যাটাচমেন্ট অফ রেকটাস অ্যাবডোমিনিস কী হয়, ইনসারশন হয়, অরিজিন হয় না, ইনসারশন। আচ্ছা এগুলো একটু খেয়াল করি, কোথায় অরিজিন হয়, কোথায় কোথায় ইনসারশন হয়। দেখো আমি তোমাদেরকে একটা ওই এর আগের ভিডিওতে একটা কথা বলছিলাম যে ভাই লাল মানে, লাল মানে অরিজিন, নীল মানে ইনসারশন। দেখো এখানে নীল নীল আছে, ঠিক আছে? তার মানে কি ইনসারশন। আর অরিজিন হচ্ছে এখানে দেখো লাল, ঠিক আছে? বুঝছো? আচ্ছা এরপর সে পোস্টিয়ার সার্ভিসে কী লাগে, পোস্টিয়ার সার্ভিস হচ্ছে দা ডায়াফ্রাম, ঠিক আছে? দা কথাটা বলা কিন্তু ইম্পর্টেন্ট। দা হচ্ছে সবগুলো যে বোল্ড ওয়ার্ডে মানে ক্যাপিটাল ওয়ার্ডে লিখছি, জিনিসটা কিন্তু দেখিও। দা ডায়াফ্রাম মানে হচ্ছে তোমার কি একটা পর্দা, সবচেয়ে বড় পর্দা, এই জন্য এটা বলা হচ্ছে দা ডায়াফ্রাম, ঠিক আছে? এই দেখো ডায়াফ্রাম জিনিসটা এরকম, এটা মাসকুলার পার্টও আছে ডায়াফ্রামের, কার্টিলেজেন্স মানে অসিয়াস পার্টও আছে, কার্টিলেজেন্স পার্টও আছে, ঠিক আছে? আচ্ছা অ্যাটাচমেন্ট অফ দা ডায়াফ্রাম। এরপর টিপে কী লাগে, টিপে হচ্ছে আমাদের লিনিয়া এলবা লাগে, ঠিক আছে? লিনিয়া এলবা হচ্ছে ভাই এখানে লিনিয়া এলবা দেখাইছে, এই যে দেখাইছে। দেখো তোমাদের এই যে বললাম আমি রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, রেকটাস অ্যাবডোমিনিসের মাঝখান দিয়ে সাদা করে একটা ফাইবারের মধ্যে চলে যায়, ঠিক আছে? এটা একটা লিগামেন্ট আর কি, ঠিক আছে? এই দেখো এই এই জিনিসটা, এই বলছি আমরা লিনিয়া, লিনিয়া এলবা হচ্ছে তোমাদের টিপ অফ দ্য, তোমাদের কির সাথে, তোমাদের টিপ অফ দ্য জিফয়েড প্রসেসের সাথে থেকে তোমার এই এখানে তোমার পিউবিক, পিউবিক সিম্ফাইসিস বলে এটারে, পিউবিক সিম্ফাইসিস বা পিউবিক সিম্ফাইসিসও বলতে পারো, সিম্ফাইসিসে এখানে কানেক্ট করে, ঠিক আছে? এই দেখো এই লম্বা জিনিসটা, ঠিক আছে? এটাকে বলতেছি আমরা কি লিনিয়া অ্যালবা। এরপর ল্যাটেরাল বর্ডারে কি লাগবে ভাই, ল্যাটেরাল বর্ডারে হচ্ছে তোমার দুইটা মাসেল লাগবে, ইন্টারনাল অবলিক আর হচ্ছে কি ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে দেখানো হয় নাই, এই তো হালকা করে এখানে দেখতেছো হয়তো, এখানে দেখানো যাচ্ছে না। এদিকে হচ্ছে এরকম করে ভিতর থেকে কিছু মাসেল এসে লাগে, একটা যেটা একদম ভিতর থেকে এসে লাগে, এটা বলছে আমরা কি ইন্টারনাল অবলিক। অবলিক মানে যেহেতু রিবস থেকে আসে বাঁকানো মাসেল, এই জন্য বলছে ইন্টারনাল অবলিক। যদি বাইরে থেকে আসতে কি বলতাম এক্সটার্নাল অবলিক। ইন্টারনাল অবলিক আর লাগছে কি ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, ঠিক আছে? এই দুইটা হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট, চাইলে বলতে পারো, বলতে পারলে তো ভালো। অনেক বইতে আছে অনেক বইতে নাই এই দুইটা মাসেলের কথা, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। জিভয়েড প্রসেসটা খুবই সহজ একটা জিনিস ছিল, বুঝছো আশা করি। আর যেহেতু আমি পাশে ফিগার দিয়ে দিছি, কিছু না বুঝলে ফিগারগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? বা তোমাদের কাছেও আছে অনেক ফিগার। এর পাশে অসিফিকেশন, ইম্পর্টেন্ট একটা জিনিস। অসিফিকেশন মানে কি, অসিফিকেশন জিনিসটা কিন্তু বলছি তোমাদেরকে, এই তোমাদের মনে আছে 4টা স্টার নিব্রি ফিউজ করবে, এটা কিসের জন্য, শুধুমাত্র বডির জন্য। ম্যানুব্রিয়ামের জন্য একটা, এরপর জিভয়েড প্রসেসের জন্য আলাদা। একটা জিনিস খেয়াল করো, সবগুলা কিন্তু যেগুলো হচ্ছে তোমার কিছু বনি পার্ট, ওগুলো কিন্তু সব তোমার হলুদ হলুদ দিয়ে দেখাইছে, মানে জিনিসটা হলুদ কালার না একটু, কিন্তু দেখো তোমার পুরা জিফয়েড পোস্টটা কিন্তু নীল কালি দিয়ে রেখেছে। এটার কারণ কি, কারণ হচ্ছে এটা কার্টিলেজিনে মানে কার্টিলেজিনাস বলে আর কি ওয়ার্ডটাকে, মানে কার্টিলেজের মতো। আর এগুলো হচ্ছে কি বনি পার্ট, এই জন্য আর এটার কার্টিলেজিনাস পার্ট বলতেছি। আচ্ছা দেখো অসিফিকেশন, দ্য স্টার্নাম ইজ ফর্মড বাই ফিউশন অফ টু ভার্টিক্যাল কার্টিলেজিনাস প্লেট, ঠিক আছে? দেখো দুইটা ভার্টিক্যাল কার্টিলেজিনাস প্লেট, যেটা হচ্ছে কি মিড লাইনে ইয়া করে, মেইনলি হচ্ছে এই দুইটা, বুঝছো? বা এখানে দেখাচ্ছি শুধুমাত্র এই তো এই দুইটা, উপরে হাফ নিচে হাফ, ঠিক আছে? মানে ম্যানোব্রিয়ামের জন্য একটা, বডি আস আর তোমার জিফয়েড পোস্টের জন্য একটা। এরপরে দিস প্লেটস ফিউজ ইন দ্য মিড লাইন, মিড লাইনে ফিউজ করে, মানে এখানে মানে মিড লাইন এটা না, তো মিড লাইনে ফিউজ করবে। এরপর দেখো দিস টু প্লেটস অসিফাইস 6টা সেন্টার, 6টা সেন্টার কোথায় কোথায়, এ দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সেন্টার থেকে কি হয় তোমার হচ্ছে অসিফাই করে। একটা ম্যানোব্রিয়ামের জন্য দেখো, একটা ম্যানোব্রিয়ামের জন্য বডির জন্য দিলে কয়টা, 4টা, আর জিফয়েড পোস্টের জন্য কয়টা, একটা। বুঝা গেছে আশা করি। এরপরে অসিফিকেশনের ক্ষেত্রে যদি তোমাদেরকে এক ওয়ার্ডে বলতে হয়, তোমাদেরকে অনেক সময় বলবে চাই বুঝলাম অসিফিকেশনের কথা বলতেছো, একটা ওয়ার্ডে আমাকে বুঝাতো অসিফিকেশনটা কেমন। তুমি একটা ওয়ার্ড কি বলবা, যে ম্যাম বা স্যার এটা হচ্ছে আমাদের কি কার্টিলেজিনাস অসিফিকেশন, ঠিক আছে? কার্টিলেজিনাস অসিফিকেশন লিখেও দিচ্ছি আমি মেবি, কার্টিলেজিনাস অসিফিকেশন, ঠিক আছে? এরপর আসো এটা কখন কখন অ্যাপিয়ার করে, মানে মানে কোন বয়সে বা অ্যাপিয়ার করে, ঠিক আছে? দেখো অ্যাপিয়ারেন্স হচ্ছে ম্যানোব্রিয়াম হচ্ছে 5th মান্থে,
ঠিক আছে? অফ ইন্ট্রা লাইফ। ইন্ট্রা লাইফ মানে হচ্ছে তোমার মায়ের পেটে থাকা অবস্থায় আর কি। ইন্ট্রা লাইফ মানে ইউটেরাসের ভিতরে, ইন্ট্রা লাইফ মানে মায়ের পেটে যখন থাকো আর কি, প্রেগনেন্সি অবস্থায়। ম্যানোব্রিয়াম হচ্ছে 5 মাসে। এই জিনিসগুলো হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট, তোমরা চাইলে পড়তে পারো, এগুলো আমি এক্সট্রা করে আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই আশা করি, চাইলে পড়তে পারো। এবার এই জিনিসটাও এতক্ষণ যা বললাম এই জিনিসটা এখানে বলে দিছে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে এগুলো পড়ে নিই একটু নিজের মতো, এগুলো তেমন ইম্পর্টেন্ট, লিস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এইটুকু জানলেই মোর দ্যান এনাফ। এরপর আসো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ স্ট্যান্ডাম। তোমাদেরকে একটু একদম শুরুতে বলছিলাম যে ম্যানোব্রিয়াম অনেক ঠিক হয়। এবার কেন ঠিক হয়, এটার ইম্পর্টেন্স কি, এটা এখন শুনবো আমরা। দেখো, স্ট্যান্ডাম ইজ ইউজ ফর কালেকশন অফ রেড বোন ম্যারো, ঠিক আছে? কী কালেকশন করতে ইউজ করে? রেড বোন ম্যারো। আমরা কিন্তু এটা পড়ছি, আমাদের যত ফ্ল্যাট বোন আছে, প্রথম কথা হলো স্ট্যান্ডামের ফ্ল্যাট বোন, তোমাদেরকে দেখালাম না ফ্ল্যাট বোন, যত ফ্ল্যাট বোন আছে সবগুলো থেকে আমরা কি কালেক্ট করতে পারি? বোন ম্যারো কালেক্ট করতে পারি, বুঝছো? বোন ম্যারো কালেকশন, বোন ম্যারো রিপ্লেসমেন্ট থেরাপি, জিনিসটা শুনছো না? বোন ম্যারো যদি না থাকে তাহলে এবার ম্যাডাম টিচারে জিজ্ঞেস করতে পারে না যে ভাই বোন ম্যারো ইম্পর্টেন্সটা কী? হ্যাঁ, তুমি কি বলো? ম্যাম বোন ম্যারো থেকে আমরা, বোন ম্যারো আসে বলে আমাদের ব্লাড সেলসগুলো এখান থেকে ইয়া হয়। আর এখানে যেহেতু স্পেসিফিকলি বলছি রেড বোন ম্যারো, তাহলে কোন তোমাদের ব্লাড সেলটা এখান থেকে অরিজিনেট হবে? রেড ব্লাড সেলটা। যার বোন ম্যারোতে সমস্যা, তো ওর কি রেড ব্লাড সেল উৎপন্ন হবে? হবে না। রেড ব্লাড সেল যদি উৎপন্ন না হয়, ও কি বাঁচবে? কখনোই বাঁচবে না, বুঝছো? এই জন্য এটা হচ্ছে বোন ম্যারো ইম্পর্টেন্স। আচ্ছা, কেন কেন মানে, প্রথম কথা হলো একদম ওভারঅল বলতে চাইলে রেড বোন ম্যারো মানে কালেকশানে ইউজ করা হয়। এবার এক্সট্রা করে কি বলা যায়, মেবি ইউজ ফর ডায়াগনস্টিক পারপোজ, ঠিক আছে? মানে কিছু ডায়াগনোসিস দেখার জন্য ইউজ করা হয়, যেমন ম্যালেরিয়া, কালাজার, অ্যানেমিয়া, লিউকেমিয়া আর হচ্ছে কি লিম্ফোমা, নামগুলো একটু মুখস্থ করে নিও। এবং ট্রিটমেন্ট পারপোজ ইউজ করা হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, যেটা তোমাকে বললাম একটু আগে, ঠিক আছে? এরপরে আচ্ছা, স্টারনামই কেন, অন্য কোনো অর্গান থেকে নিই না কেন? প্রথম কথা হলো দেখো, তোমাদের একদম বুকে হাত দিয়েই বলতে পারতেছি, বুকে হাত রেখে বলতে পারতেছি, আমার সিলেবাস শেষ হয়নি, ঠিক আছে? বুকে হাত রেখে আরেকটা কথা বলতে পারতেছি যে স্টারনাম ধরা খুবই সহজ, মানে স্টারনাম একদম উপরে থাকে, সুপারফিশিয়াল একটা বোন, ঠিক আছে? দেখো, স্টারনাম ইজ চোজেন, প্রথম কথা হলো ফ্ল্যাট বোন, যেহেতু ফ্ল্যাট বোন এটাতে বোন ম্যারো থাকবেই, এই জন্য এটা একটা কারণ চুজ করার। এরপরে দেখো, ফ্ল্যাট বোনের, এবার তুমি যখন বলবো ভাই এটা একটা ফ্ল্যাট বোন, ফ্ল্যাট বোনের আরও কিছু তোমার মানে কেন ফ্ল্যাট বোনের কিছু মানে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য বলো বা স্ট্রাকচার বলো, ফ্ল্যাট বোন, ঠিক আছে? একটা ফ্ল্যাট বোনের মেইনলি হচ্ছে মোটামুটি তোমরা 3টা এরিয়া দেখতে পাবো, ঠিক আছে? শেল বা এটার কি বলতে পারো, মানে এরিয়াই বলতে পারো, আউটার, ইনার, মিডল এরিয়া, ঠিক আছে? এরিয়াই বলি আমি, 3টা এরিয়া দেখতে পাবো, ঠিক আছে? কী কী? আউটার, ইনার, মিডল, মানে কি একদম বাইরে হচ্ছে আউটার পাবা, একদম ভিতরে ইনার, আর দুইটার মাঝখানে মিডল। তোমার যে স্টার নামটা আছে, এই স্টার নামটা হচ্ছে আউটার অ্যান্ড ইনার কম্প্যাক্ট বোন। কম্প্যাক্ট বোন আর স্পঞ্জি বোন সম্পর্কে আশা করি জানো, তোমাদের ইন্টারে চ্যাপ্টার 7-এ ছিল, অঙ্গ সংস্থানতন্ত্র, চ্যাপ্টারের নাম কি, অঙ্গ চালনা, মেবি চলনা অঙ্গ চালনা, ওই চ্যাপ্টারে ছিল। আর মিডলে কি থাকে? তোমাদের স্পঞ্জি বোন, বুঝছো? মানে কি থাকবে তাহলে, আউটার আর ইনারে কি থাকবে? কম্প্যাক্ট বোন, আর হচ্ছে মিডলে স্পঞ্জি বোনটা থাকে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের বোন ম্যারো কালেক্ট করে কোন থেকে? এই স্পঞ্জি পার্ট থেকে, বোন ম্যারো কালেকশন এই স্পঞ্জি পার্টটা থেকে করা হয়। দেখো এখানে, দেখো এখানে কি করতেছে, একটা নিডল দিয়ে তোমার এই মানে একদম মাঝখানে ফুটা করতেছে, যাতে মিডল স্পঞ্জি মানে মিডল এরিয়া পর্যন্ত যেতে পারে, যেখানে স্পঞ্জি বোনটা আছে, এবং ওইখান থেকে তোমার মেনলি বোন ম্যারো কালেকশনটা করা হয়, ঠিক আছে? আচ্ছা, আসো, এবার হচ্ছে এটা একটা ফ্ল্যাট বোন, এবং এটা কি থাকে? হ্যাভিং আউটার শেল কম্প্যাক্ট, আউটার ইনার কম্প্যাক্ট থাকে। এইভাবে বলবো যে ম্যাম আউটার ইনার কম্প্যাক্ট বোন অ্যান্ড মিডল স্পঞ্জি বোন, ঠিক আছে? একটু বলতে পারলেই হবে। দেখো, সো দিস বোন ইজ ইজিলি পেনেট্রেবল বাই বোন ম্যারো পাংচার নিডল। এই নিডলটাকে কি বলছি আমরা? বোন ম্যারো পাংচার নিডল। এবং এটা একটা সাবকিউটেরিয়াস, মানে কি একদম ধরলেই বুঝে যায়, মানে একদম উপরেই, এবং ইজিলি অ্যাপ্রোচেবল, ঠিক আছে? ইট কন্টেন্স রেড বোন ম্যারো উইদিন দ্য ম্যারো স্পেস থ্রু আউট দ্য লাইফ, মানে কিছু কিছু মানে বোনস আছে যেগুলোতে ধরো আর্লি স্টেজ অফ লাইফে তোমার বোন ম্যারো থাকে, বা লেটার স্টেজ অফ লাইফে বোন ম্যারো থাকে, কিন্তু স্টারনাম এমন একটা অর্গান, সরি স্টারনাম এমন একটা বোন যেটার মধ্যে তোমার পুরা জীবনই, বাচ্চা থেকে শুরু করে ওই দোলনা থেকে কবর পর্যন্ত, মানে তোমার রেড বোন ম্যারো থাকবেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা আসে, 2 বছরের নিচে যারা আছে ওদের থেকে জিনিসটা নেওয়া হয় না, কারণ কি ভাই, ওরা এখনও বেবি, যেহেতু বুঝতেছে নমনীয় একটা বাচ্চা, গোলুমলু, যারা একটু মোটা সোটা সে বাচ্চাগুলো, মানে এই বাচ্চা থেকে কেমন বোন ম্যারো নিবা? তো ওই হিসেবে আর কি, ধরো এক সাইড দিয়ে ওইটা গেলো, আরেক সাইড দিয়ে ধরো মানে ইম্পর্টেন্স আর কি, যে এত ছোট একটা বাচ্চা, ওর হচ্ছে বোনগুলো এখনও, প্রথম কথা হলো ওর এখনও বোনটা ঠিক মতো ফর্মেশন হয়নি, ঠিক আছে? যেহেতু এখনও বাচ্চা।
আবার কিছু ধরো ওর এখানে তোমার যখন পাংচার করাবে তখন স্ট্রেস হইতে পারে, হ্যাঁ, আরও বিভিন্ন সমস্যা দেখাতে পারে। এই জন্য 2 বছরের আগে বাচ্চাগুলার মানে 2 বছর বয়সী শিশুর আগের মানে বেবিগুলার কি নেওয়া হয় না কখনো এই মানে বোন ম্যারোটা এভাবে নেওয়া হয় না, মানে স্টার্নাম থেকে বোন ম্যারো নেওয়া বা নেওয়ার দরকার নেই, ওদের থেকে বোন ম্যারো নেওয়ারই দরকার নেই, ঠিক আছে? ইন কেস ভিন্ন কথা, এটা মানে কিছু একটা হইলে এটা পরের বিষয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ক্লিনিক্যাল কোরিলেশন। ক্লিনিক্যাল হচ্ছে এখানে মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এই জিনিসগুলো পড়ে নিও। আচ্ছা, কী কী পাই আমরা? স্টার্নাল পাংচার। পাংচার মানে হচ্ছে ওই ওই তোমার নিডল দিয়ে এই ইয়াটা করা, নিডল দিয়ে এই জিনিসগুলো কালেক্ট করা, বোন ম্যারো কালেক্ট করে কী বলতেছি আমরা? স্টার্নাল পাংচার করতেছি, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা যেটা তোমাদেরকে আইটেমে জিজ্ঞেস করবেই করবে, তো আমি বলি নেই এখনো পর্যন্ত। আচ্ছা, একটু বলে দিই। দেখো, তোমার বুঝলাম ভাইয়া আমরা এখানে যে মানে নিডল দিয়ে আমরা এখানে পারফোরেট করবো, মানে 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 নিডলটা সেখানে প্রবেশ করাবো। কোথায় করাবো? উপরের দিকে না নিচের দিকে? একদম একটু বলো তো তোমাদের সেন্স খাটে, এটা তোমাদের প্রতি আমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে? এবং এই প্রশ্নটা তোমাদেরকে করবেই করবে যে ভাই ম্যানোব্রিয়ামের কোন দিকে দিয়ে আমরা জিনিসটা পুশ করবো, যে উপরে নাকি নিচে, ঠিক আছে? আচ্ছা, আমি ভিডিও লাস্টে বলবো এই জিনিসটা, তোমরা একটু চিন্তা করো ততক্ষণ পর্যন্ত। ভাই উপরে আমি ইঞ্জেকশন মানে নিডলটা পুশ পিয়ার্স করবো নাকি নিচে পিয়ার্স করবো? আচ্ছা, স্টার্নাল পাংচার গেলো, এরপর হচ্ছে মিড স্টার্নোটমি। মিড স্টার্নোটমি জিনিসটা হচ্ছে একদম স্টারনামের মাঝখান দিয়ে খুলে তোমার ওই হার্টের এবং হচ্ছে তোমার এই ব্লাড ভেসেলগুলোর অ্যাক্সেস নেওয়া, ঠিক আছে? এখানে আছে হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলগুলোর অ্যাক্সেস নেওয়া, ঠিক আছে? অপারেশন, বিভিন্ন সার্জিক্যাল অপারেশনে এগুলো হচ্ছে অ্যাক্সেস পাওয়ার জন্য। এরপরে ফানেল চেস্ট। ফানেল চেস্টে বলতে হচ্ছে আমরা আরেকটা নাম বলতেছি পেকটাস এক্সক্যাভেটাম। পিজিয়ন চেস্টে বলতেছি পেকটাস ক্রেনিয়াটাম, ঠিক আছে? আচ্ছা, ফানেল চেস্ট মানে হচ্ছে পিজিয়ন, ফানেল চেস্ট পিজিয়ন চেস্ট ছবি আমি রাখিনি আসলে। আচ্ছা, এগুলো একটু সার্চ করলে পাবা, তোমরা গুগলে সার্চ করলে বা ফানেল চেস্ট পিজিয়ন চেস্ট এই জিনিসগুলো, ঠিক আছে? এটা হচ্ছে এমন একটা অ্যাবনর্মাল শেপ, থোরাসিক কেসটা কিসে যায়? কমপ্রেসড হয়ে যায়। মানে ধরো থোরাসিক কেস নর্মালি যদি এমন হয়, ধরলাম এক সাইড থেকে দেখতে লোকটার এমন লাগতেছে, যখন ফাইনাল চেস্ট হবে তখন থোরাসিক কেসটা এমন হয়ে যাবে, ঠিক আছে? এরপরে যদি পিজিয়ন চেস্ট হয় তাহলে জিনিসটা কেমন হবে? উল্টা হবে, কমপ্রেসড ফ্রম সাইড টু সাইড অ্যান্ড স্টারনাম প্রজেক্টস ফরওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। মানে কি এরকম হয়ে যাবে জিনিসটা, একটু বের হয়ে থাকবে, বুঝছো? উপরেরটা হচ্ছে ফানেল চেস্ট, ফানেল মানে ভিতরের দিকে যাওয়া, আর পিজিয়ন মানে হচ্ছে মানে পিজিয়ন চেস্ট মানে বের হয়ে আসা, ঠিক আছে? এটা কোথায় হয় পিজিয়ন? এটা আরেকটা কোশ্চেন থাকে যে পিজিয়ন চেস্ট কোথায় হয়? রিকেটসে আমাদের পিজিয়ন চেস্টটা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো তোমার স্টার্নাল ফ্র্যাকচার। স্টার্নাল ফ্র্যাকচার জিনিসটা কি? তো মানে খুব কমনলি ফ্র্যাকচার হয় অনেক সময়, দেখো না অ্যাক্সিডেন্টের সময় যখন খুব একটা হার্ট ব্রেক ধরা হয় বা কোনো কিছুর সাথে খুব দ্রুত মানে খুব সাডেন একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন কি হয়? ড্রাইভার হচ্ছে একদম গাড়ির সাথে লেগে যায় না, তো একদম সামনে আমাদের কোন বোনটা আছে? স্টার্নাম আছে, তাহলে কি স্টার্নামটা তোমার মানে ভেঙে যাওয়ার চান্স থাকে না, মানে ফ্র্যাকচারের চান্স থাকে না? এটা বলছি আমরা কি স্টার্নাল ফ্র্যাকচার। এরপরে স্টার্নাল ফোরামেন, মানে স্টার্নামের বিভিন্ন জায়গায় ফোরামেন থাকতে পারে। এরপর ক্লেফট স্টার্নাম জিনিসটা কি? ক্লেফট স্টার্নাম হচ্ছে যখন স্টার্নামটা ফিউজ করে না, তখন আমরা বলতেছি কি মানে কি ক্লেফট স্টার্নাম, ঠিক আছে? আচ্ছা, এই তো এখানে আরেকটা কথা আছে যে দ্য ক্লেফট স্টার্নাম ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ একটোপিয়া কর্ডিস। একটোপিয়া কর্ডিস কি বিস্তারিত পরে জানবে, এটা তোমাদের শর্ট নোট আসে মাঝে মাঝে, এখন না পরে, ঠিক আছে? শুধুমাত্র এটুকু জেনে রাখো যে একটোপিয়া কর্ডিস কি, এটা হচ্ছে নন ফিউশন অফ স্টার্নাল প্লেটস। স্টার্নাল প্লেটসগুলো যদি ফিউশন না করে তখন হচ্ছে হার্টটা আনকভার থাকবে, মানে হার্টের কোনো মানে প্রোটেকশন থাকবে না, ঠিক আছে? এটা আমরা বলতেছি অ্যাক্টোপিয়া কর্ডিস, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আর স্টার্নাল পাংচারটা একটু দেখিও, ওই যে তোমাদের নিডল দিয়ে যে জিনিসগুলো করা হয় ওই জিনিসগুলো বলছে। আচ্ছা, এই জিনিসটা দেখিও, তোমাদের প্রতি ওই কোশ্চেনটা আর কি, যে কোথায় করা হয়, মানে উপরে করবো না নিচে করবো, এটা একটু দেখিও তোমরা। আচ্ছা, এখানে আমি নামগুলো একসাথে করে সব লিখে দিয়েছি, এইগুলোই দেখিও এটা। এরপরে আসো জয়েন্টস। এতক্ষণ যে ভাই অনেকগুলো জয়েন্টসের কথা বললাম, প্লেন টাইপও বললাম, সেকেন্ডারি প্রাইমারি বললাম, সবগুলো একসাথে লিখে দেওয়া। ফার্স্টে দেখো স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, কী ধরনের জয়েন্ট হবে? স্যাডেল টাইপ ও সাইনোভিয়াল, ঠিক আছে? এগুলো ভাই একটু মুখস্থ করতে হয়, মুখস্থ টাইপ জিনিস বুঝার তেমন কিছু জিনিস নেই। এবারে ফার্স্ট স্টার্নোকোস্টাল জয়েন্ট প্রাইমারি, ফার্স্টটা হচ্ছে প্রাইমারি, কিন্তু সেকেন্ড থেকে সেভেন্থ হচ্ছে, বাকিগুলো হচ্ছে প্লেন, বুঝছো? এভাবে মনে রাখবো যে প্রথমটা হচ্ছে প্রাইমারি, বাকি সব হচ্ছে আমাদের কি প্লেন। এরপরে ম্যানোব্রিয়াস টানাল জয়েন্টটা যেহেতু মিডলাইন জয়েন্ট একটা, এটা সেকেন্ডারি কার্টিলেজিয়াস জয়েন্ট। এর কিন্তু এক্সেপশন হচ্ছে কি আমাদের জিফিস টানাল জয়েন্ট হচ্ছে প্রাইমারি। আশা করি বুঝছো। এরপরে তোমাদের জন্য আকিদ ভাইয়ের বিশেষ ফিচার যে কিছু এমসিকিউ এসবি, তোমরা অনলাইন অফলাইন যেই ক্লাসেই করো না কেন, আমি গ্যারেন্টি দিতে পারতেছি তোমাদের এমসিকিউ এসবি কোনো ক্লাসে ঠিক মতো পড়ায় না, মানে পড়াই না, এটা খুবই আনকমন। তোমাদের জন্য এক্সট্রা ফিচার হিসেবে যে গুণগত মান উন্নত করার জন্য মেডিকেল সিম্পলিফাইডের ক্লাসগুলো, ঠিক আছে? এই জন্য আমি এমসিকিউ এসবি নিয়ে এসেছি। এতক্ষণ যা পড়ে সেটার উপর কিছু এমসিকিউ, 3টা এমসিকিউ দেওয়া আছে, এবং এই কথাগুলো মানে এই কোশ্চেনগুলো তোমাদেরকে
ভাইবাতে জিজ্ঞেস করবে। ফার্স্টে জিজ্ঞেস করবে, আচ্ছা এতক্ষণ তো অনেক কথা বললাম, অনেক কিছুই বললাম। তোমাদেরকে ফার্স্টে কি জিজ্ঞেস করবে আমি বলে দিই। ফার্স্ট হচ্ছে তোমরা যাবা, গিয়ে সালামটা দিবা। এরপরে জিজ্ঞেস করবে কি আইটেম দিতে আসছো? যদি এটা ফর্মালিটি আরকি, ম্যাডাম জিজ্ঞেস করে। বলবা স্টারনাম। এরপরে বলবা কি ম্যাম দিস ইজ দ্য স্টারনাম। এরপরে ম্যাডাম বলবে যে অ্যানাটমিক্যাল পয়েন্ট বলো। অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো বলবা সুন্দর করে। এরপরে জিজ্ঞেস করবে এটা কী ধরনের বোন? হ্যাঁ? এরপর তুমি বলবে elongated ফ্ল্যাট বোন। এরপরে এটা স্ট্রাকচার বলো, ফ্ল্যাট বোনের স্ট্রাকচার বলো। তোমাদেরকে পড়াইছি একটু আগে যে আউটার অ্যান্ড ইনার কম্প্যাক্ট এবং মিডল স্পঞ্জি বোন। ঠিক আছে? এরপরে এটা কী কী কম্পোনেন্টস থাকে, কী কী পার্টস থাকে? ম্যানোব্রি স্টারনাম, এরপরে হচ্ছে তোমার বডি, আর হচ্ছে জিভি স্টারনাম। ঠিক আছে? এরপরে এখানে কী কী জয়েন্ট থাকে? এই সবগুলা জয়েন্টের নাম বলতে পারে যে এখানে এই জয়েন্ট থাকে এই এরিয়াতে। তো বলবা জয়েন্টের নামগুলা। এরপরে স্টার্নাল অ্যাঙ্গেল কী? হ্যাঁ? তোমার বলবা কি বডি আর হচ্ছে পোস্টেরিয়র সারফেসের মধ্যে যেই অ্যাঙ্গেলটা থাকে ওইটাকে আমরা কী বলতেছি? স্টার্নাল অ্যাঙ্গেল। এবং এটাই গুরুত্বপূর্ণ। এটার গুরুত্ব খুবই অপরিসীম, মানে বলে শেষ করা যাবে না। ঠিক আছে? আমরা লিখতাম না যে যখন আসতো শ্বসনের গুরুত্ব লিখো বা সালোক সংশ্লেষণের গুরুত্ব লিখো। গুরুত্ব অপরিসীম। এই সেম কথা এখানে। স্টার্নাল অ্যাঙ্গেলের গুরুত্ব অত্যন্ত অপরিসীম, যেটা বলে শেষ করা যাবে না। কিন্তু আমি 12টা পয়েন্টে বুঝাই দিছি। ওই 12টা পয়েন্ট থেকে এটলিস্ট 10টা বলিও। ঠিক আছে? এরপরে পোস্টেরিয়র সারফেসের রিলেশন অফ ম্যানোব্রিয়াম কী থাকে বলো তো? ওই মানে আমাদের কী থাকবে? উপরে উপরে থাকবে হচ্ছে আমাদের আর্চ অফ দ্য অ্যাওর্টার ব্রাঞ্চেসগুলা এবং লেফট ব্রাকিওসেফালিক ভেইন। আর নিচে কী থাকবে? অ্যাওর্টা ওই নিচে, নিচে অ্যাওর্টা থাকবে, মানে আর্চ অফ দ্য অ্যাওর্টার ব্রাঞ্চ থাকবে উপরে। আর নিচে থাকবে তোমার এই আর্চ অফ দ্য অ্যাওর্টাটা। ঠিক আছে? এটা দেখাইছি আমি, দেখিও একটু। এরপরে কনজেনিটাল অ্যানোমেলি, এই অ্যানোমেলিগুলা দেখাবো। ঠিক আছে? এইখানে কয়েকটা, এইগুলো অ্যানোমেলি। ঠিক আছে? এখান থেকে কয়েকটা বলবা বলতে। এরপরে আসো, তোমার বলতে পারে হোয়াট টাইপ অফ সিভিয়েশন, বলো তো কী ধরনের সিভিয়েশন? এটা হচ্ছে তোমাদের কার্টিলেজিনাস অসিফিকেশন। কার্টিলেজিনাস অসিফিকেশন বুঝছো তো? এরপরে অল দ্য অ্যাটাচমেন্টস তো তোমাদের এই শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অ্যাটাচমেন্ট পড়ালাম এখানে, যা যা আছে আর কি অ্যাটাচমেন্ট। ঠিক আছে? একটু দেখি নিও। আশা করি বুঝাতে পারছি ভাই। খুবই তোমাদের ফার্স্ট আইটেম যেহেতু এত ডিটেলসে পড়ানো লাগে না। আমরা যখন এই আইটেমটা পড়ি এখন, বা আমাদের তো পড়া প্রয়োজন হবে কারণ আমি প্রফ আসতেছে। তো আমরা পুরো 5 মিনিট সর্বোচ্চ কী পড়বো? স্টার্নাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স আরগুলা অ্যাটাচমেন্টগুলো এক চোখে দেখে যাবো। ঠিক আছে? আর কিছু দেখার দরকার নেই। এটা আমাদের জন্য, কিন্তু তোমাদের জন্য হয়। আমি এটা মনে হয় 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে। তো একটু দেখিও। আর হচ্ছে তোমাদের জন্য যারা আমার জুনিয়র আসো, তোমাদের জন্য আমরা একটা ডিসকর্ড সার্ভার খুলছি। এই ডিসকর্ড সার্ভারে তোমাদের সিনিয়র ভাইয়ারা আছে, আমি আছি, তোমাদের আরও কিছু ভাইয়া আছে পরিচিত, তোমরা চিনো। যারা সিএমসির আছে তারা তো অবশ্যই চিনবা। অন্যান্য মেডিকেল আছে ওরাও মোটামুটি চিনো আমাদের সবাইকে। তো আমরা সবাই একটা ডিসকর্ড সার্ভারে তোমাদের যত ধরনের প্রবলেম, দেখো পড়াশোনার ক্ষেত্রে অনেক ধরনের অনেক প্রবলেম হয়। তো ইনস্ট্যান্ট যদি তোমরা কোনো একটা সমাধান পাও, বা ধরো কালকে তোমার এই আইটেম, তুমি জানো না যে তোমার এই ম্যাডামটা কোন প্রশ্ন করে। এখন কিন্তু আমরা তো এই জিনিসগুলো দিয়ে আসছি, আইটেমগুলো দিয়ে আসছি। আমরা তো জানি যে এই ম্যাডাম এই কোশ্চেনটা করতে পারে, বা এই ম্যাডাম এই কোশ্চেনগুলো করতে ভালোবাসে। তো তখন আমরা তোমাদেরকে ডিসকর্ডে সরাসরি বলে দিব যে এই জিনিসটা। আর ক্লাস তো সবসময় নেওয়া সম্ভব হয় না, বা আমি স্ট্যান্ডার্ডে ক্লাস দিলাম, বা আমি কন্টিনিউ করতে পারবো এই জিনিসটা আমিও জানি না, আমার নিজেরও পড়া আছে এই জন্য। তো ডিসকর্ডে কানেক্ট থাকলে হয় কি তোমাদের নিজেদের সুবিধা হবে, আমাদের সাথে সরাসরি কানেক্ট থাকতে পারবা। বুঝছো? আশা করি বুঝছো। আম, এটাই একটুকি। তোমরা ফার্স্ট আইটেম খুব ভালোভাবে দিও, টেন্সড হইও না। পারবা ইনশাল্লাহ। ফার্স্ট আইটেম দিতে আমাদের অনেক ভয় লাগছিল। তো তোমাদেরও আশা করি ভয় লাগতেছে। ভয় লাগার কথা, ভয় লাগা উচিত ফার্স্ট আইটেম। তো পুরা এমবিবিএস লাইফে অনেক আইটেম দিবা, 1000+ আইটেম দিবা। বুঝছো? 1000+। তো এত আইটেম দিবা, অনেক টাইম জুড়ে এই আইটেমগুলো। তো ভয় পাইও না। ভয় পাচ্ছ যেহেতু তাও বলতেছি ভয়টা পাইও না। পারবা ইনশাল্লাহ। খুব ভালোভাবে পড়ে যাও। ভাইয়া এই যে নোটটা দিছি এই নোটটা একটু দেখিও ভালো করে। আশা করি পারবা। ঠিক আছে? তোমাদের জন্য শুভকামনা থাকবে। সবাই আইটেম দিয়ে ভালো করে। আসসালামু আলাইকুম।